আমরা আপনার নেটওয়ার্কিং এর বেসিক যেগুলা এগুলা দেখছি, কেবলিং পর্যন্ত আমরা করছি, তাই তো? আমরা ওএসআই লেয়ার সম্পর্কে জানি, তারপরে হচ্ছে আর কি কি দেখছি আমরা, আমাদের হচ্ছে টপোলজিগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, তারপরে হচ্ছে আর কি বলেন। হ্যাঁ, আর বলে জোরে জোরে বলেন, আমার তো মনে নাই। মানে আমার মনে নাই, আপনাদেরও মনে নাই, তাহলে লাভ কি হলো? না, এগুলো জাস্ট আমি বেসিক আলোচনা করতে বা ডিপলি পড়াশোনা করি নাই। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপার যেটা হচ্ছে, আজকে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটা শুরু করব। আমাদের হচ্ছে যেহেতু কোর্সে ডিজাইন করা হয়েছে একটা সিসকো মাইক্রোটিক, আর একটা হচ্ছে আমাদের লিনাক্স। লাস্টের দিকে যাই আমরা হচ্ছে লিনাক্সের বেসিক যে জিনিসগুলো, অ্যাক্টিভ ডিরেক্টরি কি জিনিস, রুট ফাইল কি জিনিস, সেখানে কীভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, বা লিনাক্স দিয়ে সাধারণত আমরা কোন কোন কাজে ব্যবহার করি, তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে লাস্টের দিকে দেখবো, ঠিক আছে? যেহেতু আমাদের রাউটিং সুইচিং এর মেইন কনসেপ্ট, সো আমরা হচ্ছে মাইক্রোটিক রাউটার সম্পর্কে আজকে জানবো, ওকে? আর হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর আমাদের পার্টগুলো আরো অনেকটা পেন্ডিং আছে, ওটা আমি হচ্ছে নেক্সট উইকে আপনাদেরকে হচ্ছে থিওরিটিক্যাল পার্টগুলো আছে, ওগুলো আমি হচ্ছে করাবো। এই সপ্তাহটা আমার খুব ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে, আমি মানে একটু কিছু ডকুমেন্ট আবার রেডি করতে হবে আপনাদের জন্য, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে নেক্সট উইকে আপনাদের আইপি অ্যাড্রেসিং এর জন্য ডিটেল যেটা সেটা আমি নেক্সট উইকে নিব, ওকে? আর আপাতত আমরা হচ্ছে আমাদের যেহেতু একটা আমরা বেসিক যেহেতু শেষ করছি, সো আমরা হচ্ছে মার্কেটিং রাউটার খুব একটা বেশি বড় না, তো সো আমরা হচ্ছে এইটা এর মধ্যে মানে যতটুকু কভার করা যায় করে ফেলি, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে সিসকো বা আদার্স আমাদের যেগুলো আছে ওগুলোতে আমরা হাত দিই। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মাইক্রোটিক রাউটার সম্পর্কে কে কি জানেন বলেন আমাকে একটু। কারো কোনো আইডিয়া? আচ্ছা, এটা একটা মাইক্রোটিক রাউটার, এটা তো কেবল ছোট দেখা যাচ্ছে না আপনাদের ওখানে, না আমি যে এখানে আমার হাতের কাছে আছে। চাইলে এসে একবার দেখে যেতে পারেন অল্প অল্প করে। ওই পাশটা, ওই পাশটা, হ্যাঁ ওই পাশ থেকে আগে আসেন। এই যে এটা রাউটার বোর্ড। এটা হচ্ছে ছোট সিরিজের একটা, এটা হচ্ছে হেক্সা, ঠিক আছে? হেক্সা বা হেপলাইট বলা হয় এটা। আর হচ্ছে আমরা অর্গানাইজেশনে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার সিসিআর সিরিজের বা আপনার আরবি 450 সিরিজের, ওটা আপনার মোটামুটি এই যে হচ্ছে এই কিবোর্ডের সমান এরকম আরও মোটা। ওইটার মধ্যেও যা ফিচার আছে এটার মধ্যেও তাই আছে, বাট ল্যাব করার জন্য ওগুলোর দাম মোটামুটি আপনার হচ্ছে প্রায় 60-70 হাজার বা তারও বেশি, ঠিক আছে? সো ল্যাব করার জন্য ওগুলা সাধারণত কেউই ব্যবহার করে না, ওগুলো হচ্ছে অর্গানাইজেশন লেভেলে ইউজ করা হয়। বাট এই যেটা আছে রাউটার বোর্ড, এগুলো আমরা হচ্ছে কী করি, বাসা বাড়িতে ল্যাব করার জন্য, নট অনলি বাসা বাড়ি, ছোটো একটা প্রতিষ্ঠান আপনি এটাতে চালাতে পারবেন। কীভাবে চালাতে পারবেন? এখানে 5টা পোর্ট আছে, ম্যান্ডেটের ব্যাপার না তো। আপনি হচ্ছে ব্যাক এন্ডে সুইচ অ্যাড করে দিচ্ছেন, 24 ফুট একটা সুইচ লাগাই দিচ্ছেন, কোনো সমস্যা নেই। 24 ফুটের সুইচ দিয়ে আপনি হচ্ছে ওখান থেকে 24 জনকে আপনি আর অনেকগুলো কানেক্টিভিটি দিতে পারবেন। ক্লিয়ার? আমরা একটা সুইচ কানেক্ট করছি যদিও বা, আমরা হচ্ছে মানে এই সুইচ পাওয়ার পাই নাকি দেখেন তো, পোর্ট অফ হচ্ছে না তো, সুইচে পাওয়ার পায় না মনে হয়। আর ওই সুইচ থেকে আমরা পরে কানেক্টিভিটি দিব, দেখছেন তো নাকি? ঠিক আছে, আপনারা বসেন, তারপরে আমি আলোচনা করতে চাই। এই পাশ থেকে আপনারা আসেন। কি করলো পুরো বন্ধ করে দেবে এখন, নাড়াতে দিলেন নাকি? দেখেন তো এটা একটু। সবাই আসছেন আপনারা এই পাশের গুলা? আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড, ঠিক আছে? মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা হচ্ছে ডিটেলসে আলোচনা করব, বাট আমাদের অর্গানাইজেশন লেভেলে যে রাউটার ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট মডেলের ইউজ হচ্ছে, যেগুলো হচ্ছে এর চাইতে আরও হচ্ছে আপনার হাই কনফিগারেশন, বা আপনার হচ্ছে এর চাইতে আরও বড়। যেহেতু আমাদের ল্যাব করার জন্য বা আপনার হচ্ছে বাসা বাড়িতে বা মোটামুটি হচ্ছে আপনার একটা বা দুইটা অর্গানাইজেশন মানে ছোট অফিস ম্যানেজ করার জন্য এগুলাই এনাফ, ঠিক আছে? এটা হচ্ছে রাউটার বোর্ড, আর হচ্ছে এগুলা পোর্ট। আপনি যখন এই জায়গায় কেবল কানেক্ট করে রাখবেন বা কেবল কানেক্ট করবে, তখন আপনার হচ্ছে এই পাশে পোর্টগুলো জ্বলবে। এখন আমাদের কেবল কানেক্ট করা আছে মেন লাইন, যেটা আমার হচ্ছে রাউটার থেকে কানেক্ট করেছি কোথায়, আমার হচ্ছে
পিসিতে। কেন পিসিতে কানেক্ট করছি? আমার রাউটারটা আমি অ্যাক্সেস করব, রাউটারের ভিতরে লগ ইন করবো, ভিতরে কনফিগারেশন করবো, বিভিন্ন ধরনের কাজ করবো। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার রাউটার থেকে কি করছি, আমার পিসিতে লগ ইন করছি। ঠিক আছে, একটা কেবল দিয়ে, এটা কোন কেবল দিয়ে করছি আমি হচ্ছে কোন পোর্ট দিয়ে, 2 নাম্বার পোর্ট দিয়ে। এই জন্য আমার কি করতেছে, 2 নাম্বার পোর্ট হচ্ছে জ্বলতেছে। আমি আরেকটা পোর্ট কি করছি, যেহেতু আমার এই সুইচে পোর্ট কম, সেহেতু আমি আরেকটা পোর্ট কি করছি, আমি হচ্ছে আমার সুইচে কানেক্ট করছি। যেহেতু আমার সুইচে পাওয়ার পাচ্ছে না, কোনো প্রবলেম আছে, সো ওইটা ব্যাপার না। বাট হচ্ছে আপনি এখান থেকে চাইলে যে করে, সাপোজ ধরেন ওই জায়গায় একটা সিসকোপ, আপনি ভিডিওকম একটা 24 ফুট একটা সেল দিয়ে দিচ্ছেন, দিয়ে ওই জায়গা থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে এপি বলেন বা ইউজার বলেন, যেটা বলেন না কিসের জন্য, আপনি আপনার মতো করে হচ্ছে মডিফাই করে কাজ করতে পারবেন। এই রাউটার দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখছেন? ওকে, এখন আপনারা বসেন, পরে হচ্ছে আপনারা আসেন। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড। এটাকে বলা হয় হেক্সা বা হ্যাপলাইট। মাইক্রোটিক রাউটারের বিভিন্ন মডেল আছে, সিসিআর 1009 সিরিজ, যেটা আপনার অর্গানাইজেশন লেভেলে ইউজ করা হয়। আরবি 450G আছে, তারপরে হচ্ছে 30 সামথিং কত জানি, তারপরে ক্লাউড কোর একটা আছে, ওইটাতে আপনার হচ্ছে রাউটারদের সার্ভারও বানানো যায়, বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া যায়। এখন ডিপেন্ড করে হচ্ছে আমি কি টাইপের সার্ভিস প্রোভাইড করতেছি, সেটার উপর ডিপেন্ড করে আপনার সাধারণত মাইক্রোটিক রাউটারগুলো পারচেস করা হয়। যেহেতু আমরা ল্যাব করব, তো ল্যাব করার জন্য আমার হচ্ছে ওই 70-80 হাজার টাকা বা 1 লাখ প্লাস টাকা খরচ করে আমাকে কেউ ডিভাইস দিবে না। ঠিক আছে, কারণ এর মধ্যে আমি যে ফিচার পাবো, এর মধ্যে যা আছে ওই রাউটারের ভিতরেরটাই আছে, বাট এক্সট্রা কিছু জিনিস বেশি আছে। ঠিক আছে, তো ওইটা আমাদের এখন জানার দরকার নাই। ওই এক্সট্রা কিছু যে বেশি ফিচার যারা ইউজ করে, তারা একবারে এক্সপার্ট লেভেলে যারা আছে তারা ইউজ করে। এখন মাইক্রোটিক রাউটার আমার একটা সার্ভার ক্রিয়েট করতে হবে, সার্ভার বানাতে হবে। ওই রাউটার আমি কোনো কনফিগারেশন রাখবো না, সার্ভার রাখবো। ওইটা কি আপনার আমার মতো বা হচ্ছে আমার মতো মানুষ করবে? আপনাদের মতো কথা বলতেছি, আপনারা শুরুর দিকে যাই তো এই কাজ করবেন না। শুরুর দিকে যায় আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের বেসিক কনফিগারেশন, আইপি বসানো, তারপরে হচ্ছে কোন আইপিতে ইন্টারনেট পাচ্ছে বা কোনটাতে পাচ্ছে না, এই যে ট্রাবল শুটিংগুলো, এই জিনিসগুলো করবেন। সো ওইটা ওটার চাইতে অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আমাদের এই রাউটার এনা। ঠিক আছে, আমরা ভিতরে কি কি আছে না আছে সব কিছু সম্পর্কে দেখবো। দেখছেন তো, এটা ছোট রাউটার। এই রাউটারে হচ্ছে আমার 5টা পোর্ট আছে। একটা হচ্ছে পিউই পোর্ট, এটাকে বলা হয় আপনার হচ্ছে এটা থেকে অটো আপনার পাওয়ার সাপ্লাই করে। অটো পাওয়ার সাপ্লাইটা কীরকম করে, সাপোজ ধরেন আপনি এই রাউটারে পিউই পোর্ট থেকে একটা হচ্ছে এপি কানেক্ট করছেন, একটা এক্সেস পয়েন্ট ইউনিফাই। ওইটাতে আপনার হচ্ছে কি করতে হবে, সাপোজ আমার একটা টিপি লিঙ্কের রাউটার বা টেন্ডার রাউটার যদি আমি কানেক্ট করি, তাহলে ওই জায়গাটাতে আমার কি করতে হবে, এক্সট্রা করে একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দিতে হবে না। আমার পিউই সাপোর্টেড যদি কোনো ডিভাইস হয়, সেক্ষেত্রে কি হবে, আমার এখান থেকে যদি আমি ল্যান্ড কেবল এরকম কানেক্ট করে আমার ডিভাইসে দিয়ে দেই, তাহলে অটো এই জায়গাটাতে পাওয়ার পায়, যেটা আলাদা করে আর হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করতে হবে না। ইয়েস, এটা এখান থেকেই পাওয়ার পাবে, এটাকে পিউই সাপোর্টেড বলা হয়। ঠিক আছে, আর আমরা এখানে কানেক্ট করছি হচ্ছে আমাদের 2 নাম্বার পোর্ট থেকে আমাদের পিসিটা কানেক্ট করছি, এই জন্য আমাদের 2 নাম্বার পোর্টটা জ্বলতেছে। বাদ বাকি এই পোর্টগুলো যদি কানেক্ট করা থাকতো আমাদের সবগুলো পোর্টই জ্বলতো। তো যাই হোক, আমাদের ওই সুইচের মনে হয় প্রবলেম আছে, আমরা একটা কেবল ওই সুইচে দিছি, যে ওই জায়গা থেকে কানেক্টিভিটি বের করতে চাইলাম, তো সুইচে পাওয়ার পাচ্ছে না। আমার মনে হয় পাওয়ারের ঝামেলা আছে। হোয়াট এভার, আমরা সুইচের পার্টে পরে যাবো, আমরা আজকে আবার তো রাউটারের পার্টেই থাকবো। ওকে, মেসেজ বুঝছেন? তাহলে বসেন, আমরা এখন পড়াশোনা করবো। আচ্ছা, ওয়্যারলেস বলতে না, মাইক্রোটিক রাউটার আপনার হচ্ছে কেবল কানেক্ট করে দিতে হবে, বাট হচ্ছে আপনি মাইক্রোটিক রাউটার ওয়্যারলেস হিসাবে ইউজ করতে পারবেন যদি বাসায় আপনি হচ্ছে মানে নিজে ইউজ করতে চান। সাপোজ ওই রাউটারগুলো, টিপি লিঙ্কের রাউটারগুলো কি হয়, ওগুলো তো আমরা এসএসআইডি ক্রিয়েট করতে পারি না। এসএসআইডি মানে তো আমি বলছি, কি বলেন তো, এসএসআইডি মানে কি, হোয়াট ইজ এসএসআইডি? রাউটার নেম। এসএসআইডি হচ্ছে আমার ওয়াইফাই নাম, যে নামটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়াইফাই কানেক্টিভিটি কানেক্ট করি, সেটাকে এসএসআইডি বলা হয়। ঠিক আছে, আমাদের টিপি লিঙ্ক বা বাসা বাড়ির যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলোতে আমরা এসএসআইডি ওইরকম ক্রিয়েট করে ওয়াইফাই কানেক্ট করতে পারি। বাট আমাদের মাইক্রোটিক রাউটারও যেগুলো আছে, এই রাউটারেও আমরা হচ্ছে ওই এসএসআইডি ওরকম ক্রিয়েট করে আমাদের অর্গানাইজেশনে বা আমাদের হচ্ছে স্পেসিফিক কিছু এমপ্লয়িকে সার্ভিস দেওয়া হয়। বাট মাইক্রোটিক রাউটার ওইটা কেউ করে না, ওই ফিচার কেউ ইনেবল করে না বা ওই সার্ভিস কেউ দেওয়াই না।
ঠিক আছে? মাইক্রোটিক রাউটার অন্যান্য পারপাস আপনার যে কাজগুলো আমরা দেখবো বেসিক্যালি মানে অপারেশন লেভেলে বেশি ইউজ করা হয়। দ্যাটস ওয়াই ওখান থেকে ওই ওয়াইফাই সার্ভিস চালাক কেউ এটা চায় না। ওয়াইফাই সার্ভিস চালানোর জন্য তাকে আলাদা করে এপি দিয়ে দেওয়া হয়, ইউনিফাই দিয়ে দেওয়া হয়। ওখান থেকে সে হচ্ছে কি বলে ইন্টারনেট অ্যাক্সেস করবে বা তার মতো করে কাজ করবে। বাট রাউটার যেটা, রাউটার থেকে ওইটা দেওয়া হয় না। আর মাইক্রোটিক রাউটার আপনার সাধারণত কেবল কানেক্ট করে দেওয়া হয়, ওয়্যারলেস দেওয়া হয় না। কারণ ওয়্যারলেস দিলে এই রাউটার পর্যন্ত তো আমার কেবল নিয়ে আসতে হবে, এই রাউটার থেকে তুমি তারপরে ওয়্যারলেস দিবা নাকি দিবা তারপর একটা পরের ব্যাপার। মাইক্রোটিক রাউটার হচ্ছে কেবল সাপোর্ট। ওকে, আচ্ছা মাইক্রোটিক রাউটারে কাজ করার জন্য হচ্ছে আমার একটা টুলস আছে, একটা সফটওয়্যার আছে, ওটাকে বলা হয় উইনবক্স। ডু ইউ নো উইনবক্স? এনিওয়ান? টুলস আছে, উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে, www.microtik.com। আপনারা সাইটে ঢোকেন, পিসি যাতে পিসি ওপেন আছে। আচ্ছা আশেপাশে গুলো ঠিক খেয়াল করেন, আপনাদের দুইটার একটা কাজ করে না, ওপেনই করেননি আপনারা, সব করছেন কেন? এই গাধা ডিভাইস অফ করতে, আমি ল্যাব কম্পিউটার অফ করতে বলছি, আমি ওই যে অফ করতে বলছি, যে কথা ল্যাব করতেছিলেন সেগুলো অফ করতে বলছি। আল্লাহ, www.microtik.com এটা হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট। www.mikrotik.com। ও সরি, আমার পিছিয়ে ইন্টারনেট নাই, আমি হচ্ছে ওই যে করছি তো। পাইছেন? হ্যাঁ, এই ইন্টারনেটের কেবলটা কই? খোলেন তো। হ্যাঁ, না 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 না, ওখানে থাকে করেন তো, রাউটার লাগান তো। সব সার্ভিস মনে বন্ধ হয়ে যাবে দেখি। রাখেন তো কিছুক্ষণ দেখি, ওদের এই সার্ভিসগুলো আপনাদের ইন্টারনেট থাকে না, চলে যাবে। আমি তো দেখি ডিলিট করবে মনে হয়। থাক, তাহলে কাজ করেন। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট www.microtik.com। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হয় না। লগ ইন করতে পারছেন ওদের সাইটে? হ্যাঁ, ওখান থেকে সফটওয়্যার নামে একটা অপশন আছে, দেখেন ওখানে যান। হ্যাঁ, সফটওয়্যার সফটওয়্যার, হ্যাঁ এই যে উইনবক্স, এখান থেকে আপনার হচ্ছে পিসি ভার্সন অনুযায়ী ডাউনলোড করতে হবে। 64 আর 34, আমাদের সবগুলাই মোটামুটি 64। তো 64 এর যে ভার্সনটা আছে ওটা ডাউনলোড করেন। এই যে 32 আছে, এই নিচে অ্যারো চিহ্নের মতো আছে, এটাতে ক্লিক করলে পাবেন, দেখেন 64। এই 32 যেটা, এই যে এটাতে ক্লিক করেন নিচে 64। বুঝেন নাই? ডাউনলোড হচ্ছে? সবাই পারছেন? হ্যাঁ, আর বাসায় গিয়ে আজকে আপনাদের সবার কাজ হচ্ছে আপনার করবেন। সবার কাজ হচ্ছে এই মাইক্রোটিকের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার হচ্ছে ভেন্ডর এক্সাম থেকে শুরু করে যা যা করতে হয় সবকিছু এটার অ্যাকাউন্ট করে করতে হয়, অফিসিয়াল অ্যাকাউন্ট থাকতে হয়। অবশ্যই এই অ্যাকাউন্টটা কখনোই ভোলা যাবে না। এই জন্য এদিকে শোনেন, কে কথা বলতেছে? আজকে আমি আপনাদেরকে বলছি সবাই বাসায় গিয়ে মাইক্রোটিকের এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এটাতে আপনারা সবাই সবার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আপনাদের অফিসিয়াল নাম, লাইটের যে সার্টিফিকেটের নাম যেটা ইউজ করেন সেইটা আপনারা হচ্ছে দিয়ে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করবেন। কেন করবেন? যতদিন পর্যন্ত আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনার এটা লাগবে। মেসেজ ক্লিয়ার? আপনারা মাইক্রোটিকে আজকে কাজ করতেছেন, কাজ শিখতেছেন, ইন ফিউচারে গিয়ে যখন আপনারা ভেন্ডর সার্টিফিকেশন এক্সাম দিবেন তখন আপনার এই ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে ভেন্ডর সার্টিফিকেশন এক্সাম দিতে হবে। এখানে কোশ্চেনের ব্রাঞ্চ পাবেন, এক্সাম এর ভিতরে লগ ইন করে এক্সাম কিভাবে দিতে হয় এখান থেকেই দিতে পারবেন। সবকিছু এখান থেকেই করতে হবে। বিভিন্ন ধরনের মাইক্রোটিকের টুলস, মাইক্রোটিকের সফটওয়্যার, বিভিন্ন আপডেট ভার্সন, ইচ অ্যান্ড এভরিথিং বা মাইক্রোটিক রাউটারে যদি কোনো ফায়ারওয়াল লাগে তাহলে সবকিছু আপনাকে এখান থেকেই ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? ওকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, এখন ব্যাপার যেটা হচ্ছে এই যে সুইচগুলোতে পাওয়ার পাচ্ছে না, ছোট সুইচ দেখেন।
বাদ দেন আপনারা এদিকে দেখেন, সবাই ডাউনলোড করছেন তো নাকি? সবাই উইনবক্সটা হচ্ছে ওপেন করেন, আর উইনবক্সটা আপনার হচ্ছে এই যে নিচে আপনাদের এটাতে ইয়া করে রাখেন, পিন করে রাখেন, নিচে যে বার মেনু যেটা আছে এটাতে পিন করে রাখেন। পিন করা বোঝেন? ওকে, ও করার পরে আপনারা সবাই উইনবক্সটা ওপেন করেন। ওই কি আপনি পারেন না এখনো ডাউনলোড করতে পারেননি? ওই 34, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করে তাহলে 64 আসবে। এটা কি আছে এটা তো বলতেছে না আচ্ছা, সবার যদি উইনবক্স ওপেন করা হয় তাহলে ওই জায়গাটাতে দেখেন উইনবক্সের প্রথমেই কি আছে, একটা হচ্ছে কানেক্ট টু, আরেকটাতে কি আছে আমার লগইন, আরেকটাতে কি আছে আমার পাসওয়ার্ড। আচ্ছা, এখন আমাদের এদিকে উপরে দেখেন আমরা হচ্ছে আমাদের একটা মাইক্রোটিক রাউটার কি করতেছি, কানেক্ট করতেছি, ঠিক আছে? এখন মাইক্রোটিক রাউটার কানেক্ট করার জন্য আপনাদের আমি ফিজিক্যাল আমাদের মাইক্রোটিক রাউটার দেখালাম না? কি করা আছে আমার মাইক্রোটিকের একটা পোর্ট থেকে আমার হচ্ছে পিসিতে কানেক্ট করা আছে। এটা আপনার হচ্ছে যে কোনো একটা ইন্টারফেসের উপরে আপনার পছন্দ মতো একটা ইন্টারফেসের উপরে আপনি হচ্ছে কেবল কানেক্ট করে আপনি আপনার হচ্ছে সিপিইউ এর সাথে কানেক্ট করবেন বা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করবেন। করার পরে দেখেন এই জায়গাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার নেইবার আর একটা হচ্ছে ম্যানেজ, ঠিক আছে? এই নেইবার যেটা, নেইবারটাতে কয়েকবার আপনারা হচ্ছে ক্লিক করবেন। নেইবারটাতে ক্লিক করার পরে আপনার হচ্ছে ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেস নিয়ে আমরা আলোচনা করছি না? ম্যাক অ্যাড্রেস কত বিটের বলেন তো? 48 বিটের, ভেরি গুড। আচ্ছা, ডিভাইসের আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেস আসবে। ডিভাইসের ম্যাক অ্যাড্রেসের আপনার হচ্ছে কয়টা সাধারণত ইয়া থাকে আইপির মধ্যে হচ্ছে কোনটা থাকে, 4টা না? আর ম্যাকের মধ্যে মনে হয় 6টা আইপি, 4 বাইট না, 4 বিট না, 105 হ্যাঁ 4টা, আর এটার হচ্ছে 6টা। আচ্ছা, ম্যাকের ফরম্যাট আমরা কিভাবে প্রকাশ করি? ক্লোন দিয়ে। এখানে আমাদের ম্যাক অ্যাড্রেসটা কিভাবে আছে দেখেন তো, ক্লোন দিয়ে। আচ্ছা, এই জায়গায় আমরা যখন হচ্ছে নেইবারে বেশ কয়েকবার ক্লিক করব তখন এই জায়গাটাতে আমার ম্যাক শো করবে। যদি আমার এই জায়গাটাতে ম্যাক শো না করে দ্যাট মিন্স হচ্ছে আমার প্রপার কি হয় নাই, কানেক্ট হয় নাই, বা আমি যদি রাউটার রিসেট করে নতুন করে কনফিগার করতে চাই তাহলে আমার রাউটার রিসেট হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনার হচ্ছে রাউটার আমাদের ইয়া করার পরে দেখেন এখানে আমাদের ম্যাক শো করতেছে কি আছে, একটা ম্যাক অ্যাড্রেস আছে, একটা আইপি অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে ভার্সন আছে, আইডেন্টিটি আছে, বোর্ড আছে, কতক্ষণ ধরে আমার ডিভাইসটা আপ আছে, যদি না থাকে নেক্সট টাইম আর দরকার না, আপনি নেক্সট টাইম আমাদেরকে দিয়ে দেবেন। আর আমাকে একটু হচ্ছে চা দিতে বলেন হারুন ভাই, আপাতত দরকার নেই, আপনি আমাকে একটু চা দিতে বলেন, আমরা একটু থিওরি পড়বো। আচ্ছা, তারপরে কি আছে আমাদের আপ টাইম আছে, কতক্ষণ ধরে আমাদের আপ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা দুইটা ভাবে আমাদের ডিভাইস কানেক্ট করতে পারবো। কোন দুইটা ভাবে? একটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে, আরেকটা হচ্ছে আমার কি ম্যাক অ্যাড্রেস দিয়ে। যেহেতু আমরা একেবারে কি করতেছি, নতুন অবস্থায় লগ ইন করতেছি, সো আমরা সেক্ষেত্রে কি করব, আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আপনারা লগ ইন করতে পারবেন না, আপনাদের জন্য মাইক্রোটিক নাই, আমার আছে, আমি লগ ইন করি, আপনারা দেখেন, তারপরে হচ্ছে পরেরটা পরে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোটিক রাউটার বোর্ড, ঠিক আছে? আপনার হচ্ছে এখন একটু ভালো বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে ফিচার এখানে বাম পাশে দেখেন মাইক্রোটিক রাউটারের অনেকগুলা ফিচার আছে, ঠিক আছে? সাধারণত
আমরা ইউজ করি হচ্ছে যে ইন্টারফেস ওয়্যারলেস, যেটা আপনার কোশ্চেন ছিল। মাইক্রোটিক রাউটার এখান থেকে ওয়্যারলেস দিয়ে আপনার হচ্ছে এটা ওয়্যারলেস হিসাবেও কাজ করানো যায়, মানে এই রাউটার থেকে আপনারা ফোন চালাতে পারবেন, ল্যাপটপ চালাতে পারবেন SSID এর মতো করে। বাট আমরা হচ্ছে রাউটারে এই ফিচারটা কখনো এনেবল করি না, কারণ এইটা করলে আমার রাউটারের উপর অনেক বেশি চাপ পড়ে, যেহেতু আপনার এই রাউটার কি করতেছে, পুরো অর্গানাইজেশন ম্যানেজ করতেছে। তো আমরা সবসময় চাই যে আমরা আমার রাউটারের উপরে বা আমার ডিভাইসের উপরে লোড কম পড়ে, ঠিক আছে? এই পাশে অনেকগুলো ফিচার আছে, একটা ইন্টারফেস আছে, একটা ওয়্যারলেস আছে, ওয়্যার গার্ড আছে। এটা হচ্ছে ওয়্যার গার্ড, একটা VPN, ঠিক আছে? ওয়্যার গার্ড হচ্ছে একটা VPN, আপনার হচ্ছে এটা কিসের, মাইক্রোটিকের VPN। সাপোজ এটা কোথায়, আমি একটু আগে আপনাদেরকে বলছি না মাইক্রোটিকের সার্ভারের যে ব্যাপারটা। সো এই যে মাইক্রোটিকের কোনো যদি হচ্ছে কেউ সার্ভার হিসাবে বানাতে চায়, বা আমি কি চাচ্ছি আমার অর্গানাইজেশনে একটা মাইক্রোটিক রাউটার আমি ইউজ করতেছি CCR সিরিজের, মানে এটা হাই রেঞ্জের। সো এখন আমার কোনো এমপ্লয়ি আপনার হচ্ছে বাসা থেকে অফিস করার প্রয়োজন পড়তে পারে, বা অফিস করার প্রয়োজন পড়ে, অফিসের কাজে বাসা থেকে অনেক সময় VPN দিয়ে লগ ইন করা হয়। সো এই যে VPN, বা আমি যখন আমার অফিসের নেটওয়ার্কে বাইরে থেকে কাউকে অ্যাক্সেস দিচ্ছি, তখন আমি কি করতেছি, এই যে ওয়্যার গার্ড যেটা আছে, এই VPNটা হচ্ছে আমি আমার ইউজারের ফোনে বা ইউজারের ল্যাপটপে কি করে দিচ্ছি, ইনস্টল করে দিচ্ছি। আর VPN সার্ভারটা কনফিগার করে রাখছি কোথায়, আমার রাউটারে। তখন ইউজার যখন আমার হচ্ছে VPN এ কানেক্ট হতে চাইবে, তখন আমার হচ্ছে এই প্রোটোকল বা এই মেথডের মাধ্যমে হচ্ছে আপনার কানেক্ট হতে পারবে। ওয়্যার গার্ড যেটা, এটা হচ্ছে মাইক্রোটিকের VPN, ঠিক আছে? যদি আমার মাইক্রোটিক রাউটার ইউজ করে যদি VPN করতে চাই, তাহলে একটা ওয়্যার গার্ড ইউজ করা হয়। 40 ক্লায়েন্ট একটা আছে, 40 নেটের একটা আছে, যেটা ফায়ারওয়াল সাধারণত, ঠিক আছে? এই ফায়ারওয়ালের হচ্ছে আপনার একটা মানে ফায়ারওয়ালের জন্য আপনার একটা VPN আছে, ওটাকে বলা হয় 40 ক্লায়েন্ট। এটা ইউজ করা হয় হচ্ছে এটা ফায়ারওয়ালের টুলস। আপনি এই ব্যাচে, হ্যাঁ আপনি তো প্রথমে এই ব্যাচেই ছিলেন নাকি? আমি আপনার দুইটাই ক্লাস করছি। পরে ওই ব্যাচে পার হয়েছিলেন? ওই বেজে করছি একটা, অন্য বেজে করছি একটা। পরে আমি রেডি দিছি। দেখেন তো নাম আছে নিচে। আচ্ছা, আমরা যখন ইয়ে করবো তখন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই আপনি আর ভাই পারবেন তো এখন, এটা পরে করে আমরা সব ব্যস্ত এখন, ক্লাস আমার রেকর্ড করতেছে। পরে আমার ক্লাস পরে ঠিক করে। আচ্ছা, আমরা মানে কোথায় যেন ছিলাম, সরি আমার হচ্ছে আচ্ছা VPN এর, আমরা VPN এর টুলস যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, বেসিক্যালি আপনার হচ্ছে বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ধরনের হচ্ছে টুলস ইউজ করা হয় স্পেসিফিক ভাবে। কিসের জন্য এটা ইউজ করা হয়, যেহেতু VPN এর আলোচনা আসলে আমি একটু কথা বলে নেই। এটা কিসের জন্য ইউজ করা হয়, এটা সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। কি আপনার হচ্ছে যেই ডিভাইসটা আপনি কোর ডিভাইসে ইউজ করতেছেন, সাপোজ আপনার হচ্ছে কোর ডিভাইস মাইক্রোটিক রাউটার। তো মাইক্রোটিক রাউটার যদি হয়, আর আপনার যদি কোনো ইউজারকে আপনি যদি VPN দিতে চান, তাহলে সেটা আপনার ওয়্যার গার্ড যেটা আছে, এইটা আপনাকে ফোনে ইনস্টল করে দিতে হবে, ঠিক আছে? আর যদি হচ্ছে আমরা আমাদের সিস্টেমে ইউজ করি হচ্ছে গেটওয়ে আপনার গেটওয়ে মানে বোঝেন, গেটওয়েটা হচ্ছে আপনার যেটার উপর দিয়ে আমার ট্রাফিক পাস হয়, মানে ইন্টারনেট পাস হয়, ঠিক আছে? সুইচের উপর দিয়ে আমি ইন্টারনেট পাস করাতে পারবো না, কিন্তু আমার মেইন লাইন যেটাতে এসে কানেক্ট হচ্ছে, সেটাই হচ্ছে আমার গেটওয়ে, মাথায় রাখবেন। অনেক জায়গায় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার সিস্টেমে আপনি কি গেটওয়ে নিয়ে কাজ করছেন, তখন এখন আপনারা চিন্তা করতেছেন গেটওয়ে কি জিনিস, আমি তো গেটওয়ের কথা তো আগে কখনো শুনিনি। গেটওয়ে রাউটার, ঠিক আছে? রাউটার ফায়ারওয়াল যেটা ইউজ করা, বাট আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই আপনার হচ্ছে রাউটার ইউজ করা হয়। ফায়ারওয়াল কম, ফায়ারওয়াল আপনার হচ্ছে ডিপের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ফায়ারওয়াল ইউজ করা হয়। সো ফায়ারওয়ালের যেটা হচ্ছে VPN, সেটা হচ্ছে 40 ক্লায়েন্ট VPN, ওকে? এইটা ইউজ করে আপনার হচ্ছে ইউজারদেরকে বাইরে থেকে দেওয়া হয়, হোয়াটএভার, আমাদের ওটা না। আচ্ছা, তারপর ওয়্যার
গেটের পরে আছে আমাদের হচ্ছে একটা ব্রিজ। আচ্ছা, ওয়্যার গেটের পরে আমাদের আরেকটা ফিচার আছে ব্রিজ। আমরা হচ্ছে কি করতে পারি, এই যে আমাদের রাউটারে অনেকগুলো ইন্টারফেস আছে না, আমরা পোর্ট আছে না 1 2 3 4 5, এই পোর্টগুলোকে আমরা কি করতে পারি, একটা ব্রিজের আন্ডারে রাখতে পারি। ব্রিজটি কিভাবে কাজ করে ওইটা আমরা সামনে দেখব। তারপরে হচ্ছে আমার কি কি আছে, এই যে হচ্ছে পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। ঠিক আছে, এটা আপনার হচ্ছে ওই যে বাসা বাড়িতে আমরা যেভাবে কানেক্টিভিটি দিই ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে, সো এইটা থেকে আপনার হচ্ছে পিপিপি সার্ভার ক্রিয়েট করে এই জায়গা থেকে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার পিসিতে দিলে আপনার পিসি থেকে আপনি হচ্ছে এই মাইক্রোটিক রাউটার দিয়ে আপনি মানে রাউটারের মাধ্যমে আপনি ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার পিসিতে কানেক্ট করতে পারবেন। ওইটা ফিচার এইটা। ঠিক আছে, তারপরে কি আছে, সুইচ আছে। সো এটাকে আপনার হচ্ছে আমি চাচ্ছি আমি রাউটারটাকে রাউটার হিসেবে ব্যবহার করব না, সুইচ হিসেবে ব্যবহার করব। সো জাস্ট প্লাগ এন্ড প্লে, মানে এটা কোনো ফিচার কোনো কাজ করবে না, কোনো কিছু করবে না। তো তখন আমরা এটা নিয়ে সাধারণত কাজ করি, বাট সুইচ নিয়ে কাজ করে না কেউ। এটা হচ্ছে ম্যাশ নিয়ে তেমন কাজ করা হয় না। IPv6 নিয়ে কাজ করা হয় না। আইপি নিয়ে তো কাজ করতেই হবে, কারণ এই জায়গাটাতে আপনার সব কিছু। ঠিক আছে, আচ্ছা আরো অনেকগুলো আছে, এসব বলতে গেলে আমরা পড়াশোনা শেষ করতে পারবো না। আমরা একটা একটা করে শিখবো আর সামনের দিকে আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করছি। ওকে, আমরা এখন আমাদের একটু স্লাইডে চলে যাই। আচ্ছা, আমার মাইক্রোটিক রাউটার কনফিগার প্রথমে আমাদের হচ্ছে রাউটার কনফিগারেশনের জন্য আমার বেশ কিছু প্রসিডিউর আছে, প্রসেস আছে। এই প্রসেসগুলো ফলো করে আমরা আমাদের রাউটারগুলো মাইক্রোটিক রাউটারটা কনফিগার করি। প্রথমে আমাদের কি করতে হবে, একটা হোস্ট নেম দিতে হবে, এই যে 1 নাম্বার। আপনারা একটা খাতা একটু নোট ডাউন করবেন, পরবর্তীতে আমি রাউটার আপনাদেরকে দিয়ে বলবো যে আপনারা রাউটার কনফিগার করেন। হোস্ট নেম, প্রথমে আমরা কি করব, হোস্ট নেম খাতা আগে হচ্ছে এটা লিখেন, তারপরে আমি হচ্ছে একটা একটা করে রাউটারে চেঞ্জ করে দেখাবো। আচ্ছা, হোস্ট নেমটা আগে লিখেন, তারপর আমরা হচ্ছে দেখি। লিখছেন? হ্যাঁ, হোয়াট ইজ হোস্ট নেম? হোয়াট? এটা হচ্ছে ডিভাইসের নাম, আইডেন্টিটি, ডিভাইসের আইডেন্টিটি। আমার প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে আপনার প্রত্যেকটা নেটওয়ার্কিং বা প্রত্যেকটা আইটি ডিভাইসকে আমরা বলতেছি হোস্ট, মাথায় রাখবেন। ঠিক আছে, আমার কম্পিউটার একটা হোস্ট, আমার রাউটার একটা হোস্ট, আমার ল্যাপটপ একটা হোস্ট, আমার সার্ভার একটা হোস্ট। ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে আমরা হোস্ট, মানে আমার হচ্ছে ডিভাইস, যে ডিভাইসটা এটাকে হোস্ট বলা হয়। ওকে, আইডেন্টিটি মানে হচ্ছে আমার হোস্ট নেম, মানে আমার ডিভাইসের নাম। প্রথমে আমরা কি করব, আমাদের রাউটারের নেমিংটা চেঞ্জ করব। রাউটারের নেমিংটা কেন আমরা চেঞ্জ করব, কারণ আমার একটা রাউটার আপনার হচ্ছে কোথায় ইউজ হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আমার সাপোজ ধরেন যে আমার 10টা ব্রাঞ্চ আছে বা আমার 10-এর অধিক আমার হচ্ছে ব্রাঞ্চ আছে। তো সেই জায়গাটা থেকে যদি আমার কি বলে 10টা ব্রাঞ্চ যদি থাকে, আর 10টা ব্রাঞ্চ থেকে যদি আমার হচ্ছে 10টা রাউটার থাকে, এখন কোন ব্রাঞ্চে কোন রাউটার ইউজ হচ্ছে সেটার নাম যদি আমার না থাকে, আপনি রাউটারগুলো ম্যানেজ করবেন কিভাবে, কখন কোন রাউটার থেকে কমপ্লেন আসছে বা কোন রাউটার থেকে আপনার প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করবেন কিভাবে? আর নেমিং স্যার আইডেন্টিফাই করা সম্ভব? সাপোজ ইউরোপিয়ান আইটির ব্রাঞ্চ আছে মিরপুর 10-এ একটা, আর একটা কোথায় আছে আপনার হচ্ছে মিরপুর 1-এ আছে, মিরপুর 14-তে আছে, বা ঢাকার এরকম বিভিন্ন জায়গাতে ওদের হচ্ছে ব্রাঞ্চ আছে। এখন সবগুলাতে যদি একটা নামই থাকে মাইক্রোটিক, আপনি কোন রাউটারে লগ ইন করে বুঝবেন যে এটা মিরপুর 10-এর ব্রাঞ্চের রাউটার, ওটা মিরপুর 2-এর রাউটার, ওটা মিরপুর 1-এর রাউটার। সো এইটার জন্য আপনার হচ্ছে কি করতে হবে, নেমিং করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, মানে তাকে থাকা দেখে মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন আমার কথা? না, গুড, মানে বেশি মনোযোগ হচ্ছে মানে এটাই দরকার সাধারণত, কারণ এই জিনিসগুলো এখন আমরা যে জিনিসগুলো করবো বা এখন যে জিনিসগুলো দেখবো, এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এটা এখান থেকে শেষ করার পরে গিয়েই আপনারা আগে এই জিনিসটা পাবেন। আচ্ছা, আমি মাইক্রোটিকে আরেকটু হচ্ছে জিনিস আপনাদেরকে হচ্ছে বলতে ভুলে গেছি। আচ্ছা, ওইটা আমরা সামনে বলবো। আচ্ছা, যাই হোক, হোস্ট নেম। ঠিক আছে, প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, রাউটারে একটা হোস্ট নেম দিতে হবে। তাহলে আমরা রাউটারে লগ ইন করি, রাউটারের হোস্ট নেম কোথা থেকে দেয় দেখেন তো, এই যে দেখেন সিস্টেম, সিস্টেমের পরে কোথায় আইডেন্টিটি, আইডেন্টিটিতে গিয়ে কি করতে হবে, একটা নেম দিতে হবে। তাহলে আমরা রাউটারে চলে যাই নাকি? ওকে, রাউটারে গেলাম, প্রথমে কোথায় যাব, সিস্টেম কোথায় আছে, এই যে সিস্টেম। ঠিক আছে, সিস্টেমে গেলাম, তারপর কোথায় যাব, আইডেন্টিটিতে যাব। আইডেন্টিটি কোথায়, এই যে আইডেন্টিটি। ঠিক আছে,
তাহলে রাউটারের নাম এখানে একটা টেস্ট রাউটার দেওয়া আছে, একটা টেস্ট রাউটার দেওয়া আছে। আমরা হচ্ছে কি দিব, ল্যাব কত এটা, ল্যাব 2 না, আপনাদের ব্যাস কত, BATCH ব্যাস 01, ব্যাস 01, ঠিক আছে। আমরা রাউটারের নাম দিলাম হলো ব্যাস 01, ওকে সেভ দিয়ে দিলাম। আচ্ছা তাহলে আমাদের ঠিক আছে কিনা আমরা একটু দেখি উপরে, এই যে উপরে দেখছেন নাম চলে আসছে, এই যে দেখেন ব্যাস 01, ঠিক আছে চলে আসছে, ওকে ফাইন, খুব ভেরি গুড। তাহলে আমরা কি করছি, প্রথমে আমাদের হচ্ছে রাউটারের নাম যেটা আছে ওই নামটা আমরা হচ্ছে চেঞ্জ করছি, ঠিক আছে। কিভাবে চেঞ্জ করতে হয়, প্রথমে আমরা হচ্ছে সিস্টেমে গেছি, সিস্টেম থেকে আইডেন্টিটিতে গেছি, আইডেন্টিটিতে গিয়ে আমরা হচ্ছে আমাদের নেম চেঞ্জ করছি, ক্লিয়ার, ওকে। তারপরে কি করতে হবে, আমাদের আইপি অ্যাড্রেস বসাতে হবে, ওকে বসাইলাম আমরা আইপি অ্যাড্রেস। আচ্ছা আইপি অ্যাড্রেস বসানোর জন্য কোথায় যেতে হবে দেখেন তো, গো টু আইপি মেনু, তারপরে কোথায় যেতে হবে, অ্যাড্রেস, তারপরে কি করতে হবে, অ্যাড করতে হবে আইপি অ্যাড্রেস উইথ মাস, মাস দ্যাট মিনস হচ্ছে আমার স্ল্যাশ, কোন স্ল্যাশের আইপি আমার ইউজ হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আমার হচ্ছে পাশে /24 নাকি /20 30 29 21 মানে হোয়াট এভার যেটা বসাবেন সেটা আপনার হচ্ছে মাস সহকারে আপনাকে আইপি অ্যাড্রেসটা বসাইতে হবে, ওকে ওকে। আচ্ছা যেহেতু হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমাদের যে আইপিটা এখানে বসানো আছে টেস্ট পারপাস আমরা সেটাই বসাই নাকি বলেন। আইপিটা ভালো করে দেখেন, 202.400.74/30, মনে রাখেন, আমি রাউটারে ঢুকলে আমার মনে থাকবে না, আমার ব্রেন বুদ্ধি কেমন কমে যাচ্ছে দিন দিন। 202.4.100.774, 202.4.174, ঠিক আছে /30, ওকে রাউটারে ঢুকলাম। তারপরে আমরা হচ্ছে প্রথমে কোথায় আইপি বসানোর জন্য আইপি মেনু, তারপরে কোথায় অ্যাড্রেসে গেলাম, তারপর কি করতে হবে, আমার অ্যাড করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা আমরা আইপি পাবলিক আইপি বসাবো না, পাবলিক আইপি যেহেতু বাইরে থেকে রিচেবল, আমাদের ইন্টারনেট দেওয়া আছে, প্রাইভেট আইপি বসাবো না। আমরা আইএসপি থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা আইপি বসাবো, সাপোজ ধরেন আমার ক্লাস সি রেঞ্জের আমরা হচ্ছে একটা আইপি বসাবো, ওকে তাহলে বসাই 192.168.10.0/24, 34 বসাবো না, /24 বসাবো আমরা, ঠিক আছে 192.168.0/24। আমরা হচ্ছে এটা কত নাম্বার পোর্টে লাগানো ছিল আমাদের রাউটার, মাইক্রোটিক রাউটার, আচ্ছা 2 নাম্বার পোর্টে আমার কি লাগানো ছিল, আমার হচ্ছে পিসি লাগানো ছিল। আমার পিসি থেকে যেটা আমার নিচের দিকে যেটা যাচ্ছে এটা কি নেটওয়ার্ক বলা হয় বলেন তো, ল্যান আর ওয়েন বলে দুইটা জিনিস আছে, নাম শুনছেন, হ্যাঁ ওয়েন কোনটা ল্যান কোনটা বলেন তো, ওয়েন যেটা সেটা আইএসপি থেকে যেটা আসছে ওইটা ল্যান। আচ্ছা এখন যেটা আমরা বসাচ্ছি 192.168.10.0/24, এটা যেহেতু আমার আইএসপি সাইটের আইপি, সো সেহেতু আমরা হচ্ছে এইটা ইন্টারফেস 1 এর উপরে বসায় দিছি। আর হচ্ছে ইন্টারফেস 2 তে কি বসানো আছে, ইন্টারফেস 2 তে আমার ল্যান কেবল কানেক্ট করা আছে না, ইন্টারফেস 2 যেটা আমার ল্যান সেগমেন্টের যেটা আইপি হবে সেটা হচ্ছে আমরা 2 তে বসাবো, ক্লিয়ার। তাহলে আইপি বসালাম কয়টা, দুইটা, একটা কমান্ড আমরা দিয়ে দেই, এটাকে হচ্ছে কি দিয়ে দিব, আইএসপি ISP WAN, ওকে আচ্ছা এটা হচ্ছে আমার আইএসপি সাইটের আইপি, এটা আমাদের কি আসবে, আইএসপি ওয়ান, দ্যাট মিন্স হচ্ছে এটা তো আমাদের ইন্টারনেট আসবে, ঠিক আছে বুঝতেছেন। তারপরে হচ্ছে আমরা কি করব, আরেকটা আইপি অ্যাড্রেস অ্যাড করব, সেটা কিসের জন্য বলেন তো, মানে আমি কি কাদেরকে পড়াচ্ছি আসলে, একটা ওয়েনের জন্য একটা ল্যানের জন্য এক জিনিস আপনাদেরকে এতবার বলা লাগে কিসের জন্য, তারপরও মানে আমি বুঝতেছি না আসলে, আপনারা কি বুঝতেছেন না আমার কথা। আমি গতদিন বারবার বলে দিলাম আপনাদেরকে, আমি বারবার বলছি যে হচ্ছে ল্যান ম্যান ওয়েন,
এই কয়েকটাই তো সেন্টেন্স, তাই তো? জি, স্যার। আর ওয়েন তো মানে ইয়ে কি বলে, ম্যান তো ইউজ করাই হয় না। ল্যান আর ওয়েন, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে কি, আমার হচ্ছে নিজের নেটওয়ার্ক। আর হচ্ছে ওয়েন মানে কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমাদের হচ্ছে আইএসপি থেকে দেয় বা আইআইজি থেকে। যদি আমরা আইএসপি হই তাহলে আইআইজি বা তাদের কাছ থেকে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে আমার ওয়েন, মানে দ্যাট মিনস হচ্ছে আমার ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। আর ল্যান যেটা, সেটা হচ্ছে আমার নিজের নেটওয়ার্ক। তো এই সিম্পল জিনিসটা আপনাদের মনে থাকে না কিসের জন্য? হ্যাঁ, এরকম হলে কিন্তু আমি আসবো না। আমরা একটা আইপি বসাইছি ইথার ওয়ানে, সেটা হচ্ছে আমার কিসের, সেটা হচ্ছে আমার ওয়ানের। এখন হচ্ছে ইথার ওয়ানে আমরা যখন বসালাম, তখন এই কেবলটা কি হবে, আমার আইএসপি থেকে একটা মেন লাইনের কেবল আসবে না, এসে আমার রাউটারে দিবে না। ধরেন এই যে রাউটারটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ইউরোপিয়ান আইটি, নতুন একটা অর্গানাইজেশন। তারা হচ্ছে আপনাদের সবাইকে আইটি হিসাবে নিয়োগ করছে। এখন তারা আপনাকে বলছে আমার মাইক্রোটিক রাউটার বসায় আমার নিজের নেটওয়ার্কটা ডিজাইন করে দাও। কিভাবে করে দিবেন? প্রথমে আমরা কি করছি, ধরেন হচ্ছে আইএসপি, আমি ধরেন আইএসপি, আমি আপনাদের কি করছি, একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করছি। আইপি অ্যাড্রেসটা কি, 192.168.10.0/24 ব্লকের আইপি আমি আপনাকে দিছি। যে ভাই আপনার এই আইপিটা আপনি কি করবেন, আপনার মাইক্রোটিক রাউটার যেটা আছে ওই রাউটারে ইন্টারফেস 1 এর উপরে বসাবেন। বসানোর পরে আইপি অ্যাড্রেসটা আপনার অ্যাড করবেন, রাউটারে আপনি অ্যাড করবেন। করার পরে যখন আপনার রাউটারের কাজ হয়ে যাবে, তখন আপনি আমাকে বলবেন। আমাদের হচ্ছে টেকনিশিয়ান গিয়ে আপনার রাউটারে 1 নম্বর পোর্টে আমাদের মেইন লাইনের যে কেবলটা আছে ওই কেবলটা কানেক্ট করে দিবে। দিলে আপনার রাউটারে আপনি ইন্টারনেট পাবেন। এই যে সিম্পল জিনিসটা বুঝছেন এটা? হ্যাঁ, একটা কাজ কিভাবে হয়। ওই যে ইথার ওয়ান, এই ইথার ওয়ানে কি করছে, সে মেইন লাইনটা নিয়ে এসে কেবলটা কানেক্ট করে দিছে। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা কি করব তাহলে, এখন মেন লাইনে পর্যন্ত আসলো, কিন্তু আমার নিজের নেটওয়ার্কে তো এখন আমার ইন্টারনেট দিতে হবে। নিজের নেটওয়ার্কে ইন্টারনেট দিতে হবে না? আচ্ছা, নিজের নেটওয়ার্কে ইন্টারনেট দেওয়ার জন্য তো নিজের নেটওয়ার্কে একটা আইপি বসাতে হবে। 10.24.0/24। এটা আমরা কোন ইয়ার উপরে বসাবো? ইথার 2 এর উপর। ইথার 1 এ তো একটা বসাইছি তো। এটা হচ্ছে আমার কি, ল্যান্ড সেগমেন্টের আইপি, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাতে আমার তাহলে কয়টা হয়েছে, আমার হচ্ছে 2টা। আচ্ছা, আজকে আপনারা কেউ নতুন আছেন নাকি, মানে বুঝতেছেন নাকি, মানে বুঝতেছেন না? একদমই, আপনি মনে হয় আজকে আপনি প্রথম। আচ্ছা ঠিক আছে, আমি লেকচারগুলো দিছি, আপনি হচ্ছে প্রিভিয়াস লেকচার যেগুলো আছে ওগুলো একটু দেখেন। যদি হচ্ছে কোথাও বুঝতে সমস্যা হয়, যেহেতু আপনি আজকে একদিনে মানে ল্যাবে চলে আসছেন, মাথার উপর দিয়ে একটু যাওয়ারই কথা আর কি। এদেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, এদেরই মাথার উপর দিয়ে যাচ্ছে 4-5টা ক্লাস নিয়েও আপনি তো, আপনি প্রথমে আসছেন, এটা তো স্বাভাবিক। আপনি একটু দেখেন, যদি কোথাও আটকাই দেন বা কোথাও সমস্যা হয় তাহলে বললেন, হ্যাঁ আমি ইয়ে করে দিব না। আজকে আপাতত আমরা হচ্ছে বেসিক জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, আমরা তাহলে কি করছি, আমাদের আইপি অ্যাড্রেসের যে পার্ট, আমরা আইপি অ্যাড্রেসের পার্ট কমপ্লিট করছি, আইপি বসাইছি। এখানে কয়টা সাইটের আইপি বসাইছি? 2টা সাইটে। একটা ইথার 1 এ যেটা বসাইছি সেটা হচ্ছে আমার আইএসপি সাইটের আইপি, আর একটা ল্যান্ড যেটা বসাইছি সেটা আমার মানে নিজের জন্য, আমার লোকালি ইউজ করার জন্য। মেসেজ ক্লিয়ার? ওকে, তারপরে আমার কি আছে দেখেন তো, ডিফল্ট রাউট, একটা ডিফল্ট রাউট আছে। ডিফল্ট রাউটটা আমরা কেন দিচ্ছি? ডিফল্ট রাউটটা দিচ্ছি আমরা হচ্ছে আমাদের রাউটার থেকে আইএসপি সাইটে কি করার জন্য, যাওয়ার জন্য। এখন ধরেন আমার মাইক্রোটিক রাউটার যে এখানে আছে, আমার মাইক্রোটিক রাউটার যে ইন্টারনেট অ্যাক্সেস করবে, আমার মাইক্রোটিক রাউটার দিয়ে যে ট্রাফিক পাস হবে, সেটা কোন দিক দিয়ে পাস হবে? আমার মাইক্রোটিক রাউটার চিনবে কীভাবে যে আমি এই দিক দিয়ে যাব? সে যাওয়ার জন্য তো তাকে আমার একটা রাস্তা দেখায় দিতে হবে। তাই রাস্তাটা কোন দিক দিয়ে, আমার ডিফল্ট রাউট, দ্যাট মিনস হচ্ছে এখানে 000 দিয়ে দিব। এখানে আমি স্পেসিফিক করে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে দিব না। 00 দেওয়ার মানে হচ্ছে আপনার, আমার মাইক্রোটিক রাউটারের উপরে আর কি রাউটার আছে বলেন তো? মানে আমার মাইক্রোটিক রাউটার, এটা তো আমার রাউটার, আমার রাউটারের উপরে আর কোন লেয়ারের কাদের ডিভাইস আছে? আইএসপি ডিভাইস আছে। আমার রাউটার কি করবে? আমার রাউটার হচ্ছে আইএসপি রাউটারের সাথে কমিউনিকেশন করবে। আইএসপি রাউটার কি করবে? আইআইজি রাউটারের সাথে কমিউনিকেশন করবে। আইআইজি রাউটার কি করবে? তার যে ব্যাকবোন আছে সে তাদের দিকে কমিউনিকেশন করবে। এইভাবে সে কি করবে? আপনাকে হচ্ছে ইন্টারনেটের দিকে নিয়ে যাবে। এখন আমার রাউটারে যদি আমি হচ্ছে একটা আইএসপি রাউটার পর্যন্ত, তো আমাকে তাকে একটা রাস্তা তৈরি করে দিতে হবে। আইএসপি রাউটার পর্যন্ত তাকে চেনায় দিতে হবে। যদি আমি তাকে চেনায় না দেই, তাহলে সে কমিউনিকেশন করবে কিভাবে? কমিউনিকেশন করতে পারবে?
আচ্ছা, এই কমিউনিকেশন যেন করতে পারে আমার আইএসপি রাউটারের সাথে, সেটার জন্য আমি কি করব, একটা ডিফল্ট রাউট দিয়ে দিব। ওকে, আচ্ছা, ডিফল্ট রাউট দেওয়ার জন্য আমার কি করতে হবে, প্রথমে দেখেন তো, প্রথমে আইপি মেনুতে যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে, রাউটে যেতে হবে। ওকে, সরি, একটু ব্যাপার হচ্ছে। আইপি, তারপর কোথায় যাব, রাউট। এই ইন্টারনেটের কেবলটা একটু খুলে দেন তো রাউটার। হ্যাঁ হ্যাঁ, না না, এটা কেন পিটাবো, কিন্তু পিসের সাথে আমার কানেক্টেড না, রাউটার কানেক্টেড না, ওটা কেন খুলবেন? যেটা আপনি ইন্টারনেট কেবল যেটা লাগাইলেন, এই যে ইথার 5 যেটা, বা আলাদা কেবল, কোন কেবল কই কি করতেছে এটা বুঝতেছে না, জান। আরে ঘন্টা, আচ্ছা, ডিফল্ট রাউটার দিয়ে রাখছে, হ্যাঁ। আচ্ছা, এগুলো আছে থাক, আমরা হচ্ছে আলাদা একটা ডিফল্ট রাউট দেব, ঠিক আছে? ডিফল্ট রাউট দেওয়ার জন্য আমরা প্রথমে আইপি থেকে রাউটে গেলাম, রাউটে গিয়ে আমরা কি করব, এই যে প্লাস চিহ্ন যেটা আছে এইখানে ক্লিক করব। ডিফল্ট রাউট দ্যাট মিন্স কত, 000। আর ডিফল্ট রাউট দিতে হবে আমার আইএসপি যে রাউটার আইপিটা আছে, এই রাউটার আইপি ধরে কত, আমার আইএসপি রাউটার আইপি কত, 192.168 ডট কত বসাইছি, 192.168 ডট 192.168 ডট 10 ডট, আরে ঘন্টা, 192.168 ডট 10 ডট, না 10 ডট 0 ওটা আইপি, 10 ডট হচ্ছে 1, যেটা এটা গেটওয়ে, গেটওয়ে ধরে সবসময় ইয়া করতে হয়, ঠিক আছে? আচ্ছা, 192.168 10.1, এটা হচ্ছে আমাদের, এটা আমরা একটু কমেন্ট দিয়ে দেই। ডিফল্ট রাউট, ওকে, আমরা একটু কমান্ডে মার্ক করে দিলাম, দ্যাট মিন্স আমাদের যেন চিনতে বুঝতে সুবিধা হয়, দেখা যাচ্ছে? ওকে, আমরা তাহলে কতদূর পর্যন্ত কাজ করছি, আমরা প্রথমে হোস্ট নেম চেঞ্জ করছি, এগুলো আপনারা লিখতেছেন, আমরা প্রথমে হোস্ট নেম চেঞ্জ করছি, তারপরে কি করছি, আইপি অ্যাড্রেসের কাজ করছি, তারপরে কি বুক করছি, ডিফল্ট রাউট বসাইছি, তারপরে এখন কি বুক করব, ডিএনএস বসাবো। ডিএনএস কেন বসাবো, আমার নেমিং যেন রিজলভ হয়, বা আমরা ওয়েবসাইট যেগুলো অ্যাক্সেস করব সেটার জন্য আমার হচ্ছে ডিএনএস লাগবে, ঠিক আছে? আচ্ছা, ডিএনএস, তাহলে ডিএনএস বসার জন্য কোথায় যেতে হবে, গো টু আইপি মেনু, আইপি থেকে আপনার হচ্ছে ডিএনএস, প্রাইমারি সেকেন্ডারি, ডিএনএস হচ্ছে দুইটা হয়, বড় করলে কি দেখা যাচ্ছে, প্রথমে কোথায় যাব আমরা, আইপি, আইপি থেকে কোথায়, ডিএনএস, এই যে ডিএনএস, ঠিক আছে? এই যে ডিএনএস আমরা হচ্ছে মানে বসায় রাখছি, যেহেতু আগে ইয়া করেছিল ডিএনএস, আমরা মানে যেহেতু আমাদের নিজস্ব কোনো ডিএনএস সার্ভার নাই, সেহেতু আমরা কোন ডিএনএসটা ইউজ করব, গুগলের ডিফল্ট ডিএনএস যেটা, ওইটা ইউজ করব। গুগলের ডিফল্ট ডিএনএস কত, 888.8। গুগলের আর একটা ডিফল্ট ডিএনএস আছে, ওইটা হচ্ছে 4422, ঠিক আছে? ওটা হচ্ছে সেকেন্ডারি, মানে দুইটাই গুগলের 4422 যদি ক্লিক করেন, লিংক পান কিনা, লিংক কি করে কোথায় জানেন তো নাকি, ওটাও বলে গেছে।
জিনিস দেখা গেল, সেটা হচ্ছে এই যে ম্যাক অ্যাড্রেসটা, এই ম্যাক অ্যাড্রেসটা আসতেছে কিসের জন্য? আপনারা কি রাউটারের সাথে কানেক্টেড না, আসতেছে কিসের জন্য? কারণ আপনারা হচ্ছে আমরা কোথায়, আমরা স্যাম ল্যানে কানেক্টেড, ঠিক আছে? আমরা হচ্ছে স্যাম ল্যানে কানেক্টেড, দ্যাটস আমার কি হচ্ছে ম্যাক অ্যাড্রেসগুলো আপনারা যে উইনবক্স কানেক্ট করছেন, ইনস্টল করছেন, করার পর আপনাদের প্রত্যেকের উইনবক্সে আপনার হচ্ছে এই যে ডিভাইসের ম্যাক যেটা আছে, রাউটারের ম্যাক শো করতেছে। একটু আগে আমরা নাম চেঞ্জ করলাম না, আইডেন্টিটি ব্যাস 01 দিলাম না, দেখেন আইডেন্টিটি জায়গায় আপনাদের ব্যাস 01 দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা হচ্ছে কি করব, আমাদের যেহেতু নিজস্ব কোনো ডিএনএস সার্ভার নাই, সেহেতু আমরা হচ্ছে গুগলের ডিফল্ট ডিএনএস যেটা 8.8.8.8 এই ডিএনএসটা আমরা হচ্ছে ইউজ করব, ঠিক আছে? এক- হ্যাঁ? বলবেন। আমরা স্যাম ল্যানে কানেক্টেড, এই জন্য আসছে। আচ্ছা এই জায়গায় তাহলে আমরা ডিএনএস বসাইলাম, এটা হচ্ছে ডিপেন্ডস অন ইয়ার অর্গানাইজেশন, বা যদি আপনার বাসা বা আপনার নিজের জন্য যদি হয়, যেহেতু নিজের জন্য যদি নিজের বাসায় আমি ইউজ করি, তাহলে কি সাধারণত নিজের বাসায় কেউ ডিএনএস সার্ভার বানায় রাখে না, ঠিক আছে? এই জন্য আমরা গুগলের ডিফল্ট যেটা আছে ওইটাই আমরা হচ্ছে ইউজ করি, ওকে? আর যদি অর্গানাইজেশন লেভেলের হয়, তখন এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনে দেখা যাচ্ছে ডিএনএস সার্ভার নিজস্ব থাকে। হুম, আচ্ছা তারপরে আচ্ছা তারপরে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এসএনটিপি। হোয়াট ইজ এসএনটিপি? আচ্ছা আমি কি ডিএনএস নিয়ে আপনাদের আলোচনা করলাম না? ডিএনএস নিয়ে তো ডিপলি আলোচনা করিনি। আচ্ছা ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস এর পোর্ট হচ্ছে 53, এতটুকু তো জানেন। আচ্ছা ডিএনএস হচ্ছে কি করে, ডিএনএস হচ্ছে একটা নেমিং সার্ভার, ঠিক আছে? ডিএনএসটা হচ্ছে নেমিং সার্ভার, যেমন হচ্ছে ডোমেইন কি .com.net.org.bd, এগুলো হচ্ছে ডোমেইন, তাই তো? আচ্ছা এখন আমাদের হচ্ছে একটা যখন আমরা .com.net বা .org, দ্যাট মিনস হচ্ছে এগুলো আমার ডোমেইন, এগুলো হচ্ছে কোনো না কোনো একটা ওয়েবসাইটের মানে হচ্ছে কি নাম, তাই তো? যেমন facebook.com আছে, তারপরে হচ্ছে এডুকেশনের .com হয় না, .bd হয়, এডুকেশন সাইট রিলেটেড .bd, তারপর হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের একটা নাম দিয়ে মনে করেন what.org, সে ধরেন একটা কথার কথা, হ্যাঁ? সো এই যে নামগুলা, এগুলা হচ্ছে আপনার কি করে, এই .com.net.bd.org এগুলো হচ্ছে ডোমেইন নেম, আর তার পার্শ্ববর্তী যে জিনিসগুলো থাকে এটা হচ্ছে আপনার যে সার্ভার বা সার্ভিস, যেটা এই সার্ভিসের বা এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এখন ধরেন আমরা আমার হচ্ছে ডিএনএস এর ক্ষেত্রে এই জিনিসগুলো কেন রাখতেছে, ডিএনএস সার্ভারে আমাদের হচ্ছে দুই ধরনের সিস্টেম কনফিগারেশন করা থাকে, একটা হচ্ছে আমাদের যত ধরনের ওয়েবসাইটগুলো আছে সব ওয়েবসাইটগুলোর আইপি অ্যাড্রেস, আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই ওয়েবসাইটগুলোর হচ্ছে নাম। যখন আমরা তো সবাই জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া কমিউনিকেশন করতে পারে না, বা আমরা যখন facebook.com লিখে যখন সার্চ দিচ্ছি, তখন আমার ওয়েব পেজ কিভাবে আসতেছে, চিন্তা করছেন? এখানে কৌতুক পর্যন্ত লিখছেন, এসএনটিপি পর্যন্ত লিখছেন না? ওকে, ডিএনএসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে খুবই বলতে খুবই ইম্পর্টেন্ট। যেই জায়গাটাতে আপনি ইন্টারভিউ দিতে যান না, এর জন্য ফ্রেশার থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত ডিএনএস নিয়ে আপনাকে কোশ্চেন করবেই করবে, মাথায় রাখেন। ডিএনএস, আইপি অ্যাড্রেস, সাবনেটিং, তারপর আর কি আছে, রাউটিং প্রোটোকল, যদিও বা সিনিয়র লেভেলে কোশ্চেন করা হয়। সো এই আইপি অ্যাড্রেসিং, ওএসআই লেয়ার, ডিএনএস, ডিএইচসিপি, এই জিনিসগুলো থেকে মাস্ট কোশ্চেন করবেই, ঠিক আছে? আচ্ছা ডিএনএস এর ক্যালকুলেশন রোজ ব্যাপার, এটা ধরেন আমার একটা ডিএনএস সার্ভার .com, তারপর হচ্ছে .org, এগুলো হচ্ছে আমার কি ডোমেইন নেম। এখন ধরেন আমি হচ্ছে এই জায়গাটাতে কি করতেছি, www.facebook.com, একটা আমি কি করছি, একটা হচ্ছে এটা আমার ওয়েবসাইট বা এটা আমার হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? .com.org.bd এগুলোকে বলা হয় টপ লেভেলের ডোমেইন, মাথায় রাখেন, ঠিক আছে? এগুলো হচ্ছে টপ লেভেলের ডোমেইন। যদি কখনো বলা হয় যে হচ্ছে টপ লেভেলের ডোমেইন কোনগুলা, .com, .net, .org, তারপর হচ্ছে এডুকেশনাল সাইটের .bd, এগুলো হচ্ছে টপ লেভেলের ডোমেইন।
দ্যাট মিনস হচ্ছে এই ডোমেনগুলো যদি আপনারা পারচেস করতে চান তখন আপনার হচ্ছে মানে অনেক বেশি টাকা নেই সাধারণত। ইভেন হচ্ছে এগুলার রিচেবিলিটি বলেন বা হায়াবিলিটি মানে সব দিক দিয়ে এই ডোমেনগুলো ভালো। দেখেন ম্যাক্সিমাম যেগুলো বড় বড় অর্গানাইজেশন সবগুলাই কিন্তু আপনার হচ্ছে .com বেশি ব্যবহার করে। এখন ডিএনএসটা তাহলে কিভাবে করতেছে, আমার এইটা হচ্ছে একটা ডিএনএস সার্ভার, ঠিক আছে। এই ডিএনএস সার্ভারের ভিতরে আমার কি করা আছে, আমার আইপি অ্যাড্রেস আছে, আমার হচ্ছে এই যে ডোমেনগুলো আছে এই ডোমেনগুলো আছে। তো তারপরে হচ্ছে আমার কি, এটা হচ্ছে নেমিং, এই www ডট এটা হচ্ছে, তো এটা কি বলেন তো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার আরেকটা নাম আছে কি জানি আমিও ভুলে গেলাম, এটাকে হাইপার লিঙ্ক না, হাইপার লিঙ্ক না, www ডট, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টাইপের একটা জিনিস এটা আর কি। এটাতে আমি বুঝাচ্ছি যে হচ্ছে আমি এই ওয়েবসাইটের দিকে যেতে চাচ্ছি, তাহলে এখানে তিনটা ফরম্যাটে কিন্তু একটা ওয়েবসাইট ইয়ে হচ্ছে। একটা www ডট, এটা হচ্ছে আপনার ওই যে কি বলে ওই লগইন বলেন আর ভিজিট বলেন ওইটা একটা, আর হচ্ছে এইটা হচ্ছে আপনার একটা নেমিং, আর তার পাশে একটা কি হচ্ছে আমার, আরেকটা হচ্ছে আমার কি বলে ডিএনএস না ডোমিন। তাহলে আমার একটা ওয়েবসাইটের ভিতরে কয়টা ফরম্যাট থাকতেছে, তিনটা। এখন এই নেমিং আর হচ্ছে এইটা কি বলে হচ্ছে ডোমিন, এই ইনফরমেশনটা হচ্ছে আপনার সাধারণত ডিএনএস সার্ভারের কাছে স্টোর করা থাকে, আর তার ব্যাকএন্ডে থাকে আমার হচ্ছে আইপি অ্যাড্রেস। যখন আমি এই ওয়েবসাইটটা দিয়ে যখন আমি সার্চ করি তখন এই জায়গাগুলোতে আমার আরো অনেকগুলো সার্ভার থাকে। লাস্ট যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে আপনার টপ লেভেলের সার্ভার, ওর কাছে সব ইনফরমেশন থাকে। এই সার্ভারগুলো তাহলে কি কাজ করে, সাপোজ ধরেন আমরা এই জায়গাটাতে আছে হচ্ছে 100 জন মেম্বার। এখন আমি ধরেন যে হচ্ছে সর্বপ্রথম এই ল্যাবে বসছি, বসার পর আমি কি করছি, আমি হচ্ছে এই যে আপনাদের যে পিসিগুলো আছে এই পিসিগুলো থেকে আমি একটা পিসি থেকে কি করছি, facebook.com সার্চ করছি। তখন আমার কি হবে, প্রথমে সর্বপ্রথম আমি সার্চ করছি, প্রথমে আমার এই রিকোয়েস্টটা ডিরেক্ট আমার একেবারে ডিএনএস সার্ভার যেটা আছে ওই সার্ভারে গিয়ে হিট করবে, করে ওখান থেকে আমাকে তারা একটা রিপ্লাই দিবে ফেসবুক ইউজ করার জন্য। এখন তারপরে পরে আপনারাও আসছেন, আসে কি করছেন, আপনারাও ফেসবুকে সার্চ করছেন, তখন কি করবে ডাটা আমার ডিরেক্ট আর ডিএনএস সার্ভার পর্যন্ত তখন যাবে না। তখন এই যে নিচের লেয়ারের যে সার্ভার পর্যন্ত আছে, যেটা আমার মাইক্রোটিক রাউটারে থাকে অনেক সময়, বা হচ্ছে ক্যাশিং সার্ভার যদি আমার সিস্টেমে থাকে, বা যদি না থাকে আইএসপিদের থাকে, আইএসপি পর্যন্তই যায়, ডিরেক্ট একেবারে আপনার হচ্ছে ইন্টারনেটে ডিএনএস সার্ভার পর্যন্ত নিয়ে যায় না। আমি সার্চ করার কারণে আপনার এর যে ফেসবুকের যে ইনফরমেশান, তার এই যে নিচের লেয়ারের যে সার্ভার, এই সার্ভারের কাছে ইনফরমেশান থাকে। যখন আপনারা যখন হচ্ছে হিট করেন তখন এই সার্ভার থেকে আপনাদেরকে রেসপন্স দেওয়া হয়। একটা জিনিস জানেন কিনা আমি জানি না, যখন আমরা হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও দেখি, সো এই ভিডিওগুলো কিভাবে প্লে হয় জানেন, বা এই ভিডিওগুলো আমরা হচ্ছে কিভাবে মানে দেখি বা কিভাবে আসে, এইগুলার জন্য আমার হচ্ছে ইন্টারনেট লাগে না, পুরাটা আমার ক্যাশ দিয়ে চলে। এই যে আইএসপিরা 400 টাকা 500 টাকা দিয়ে আপনাকে 10 MB এত MB এত MB এত MB ইন্টারনেট দিচ্ছে কীভাবে, কারণ ওরা হচ্ছে আপনি ওদের কাছ থেকে যে টাকাটা দিয়ে ইন্টারনেট নিচ্ছেন এই টাকার ইন্টারনেট আপনি ইউজই করেন না। আপনার বাসায় কী করেন, আপনি ফেসবুক আর ইউটিউব আর মুভি কই দেখেন, তাও তো ইউটিউবেই দেখেন, এর বাইরে কি ইউজ করেন? যদি কোনো কাজের জন্য হয়তো বা কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট ইউজ করতে হয়, সেটাও সর্বোচ্চ 5-10 মিনিট, তাই মনে করেন যে জীবনের উপর দিয়ে। তাছাড়া কিন্তু আমরা সবসময় কিসের উপর থাকি, ফেসবুক আর ইউটিউবের উপরে থাকি। আর ফেসবুক আর ইউটিউবটা ইউজ করা সাধারণত ক্যাশিং দিয়ে, ওইটার জন্য কোনো ইন্টারনেট লাগে না। কেন লাগে না, ধরেন আমি একটা আইএসপি হচ্ছে বিজনেস করি, বা আমার হচ্ছে একটা আইএসপি আছে, আমার ধরেন 10,000 ক্লায়েন্ট আছে। ওই যে বললাম কেউ না কেউ একজন হচ্ছে কি করছে, ফেসবুকে হচ্ছে ভিজিট করছে। সো এই একজন ভিজিট করার কারণে আমার ওর যত ইনফরমেশান আছে সবগুলো আমার কোথায় আছে, আমার ক্যাশিং সার্ভারে চলে আসছে। এখন তার পরে আমার যত ইউজাররা আছে তারা যখন সার্চ করবে আমার ক্যাশিং সার্ভার থেকে যাবে, টাকা ইন্টারনেটের দিকে আর যাইতে হবে না। এতে আমার কি হলো, এতে আমার খরচ কমে গেল, কস্ট কমে গেল। আমরা ইউটিউবে যে হাই রেজুলেশনের যে ভিডিওগুলো দেখি, আপনার হচ্ছে 4K ভিডিওগুলো, এগুলো কীভাবে চলে, এগুলো যদি ইন্টারনেটের উপর দিয়ে যাওয়া লাগতো, যে পরিমাণ ব্যান্ডউইথের ক্যাপাসিটি, এটা দিয়ে আপনি দেখতেই পারতেন না, সম্ভবই না। এটা কিভাবে সম্ভব, ওই যে দেখা যাচ্ছে ঠেলাগাড়ির মতো একজন মনে করেন যে তার খুব দরকার কোনো কিছুর করে, মনে করেন যে টুকুর করে কষ্ট করে মনে করেন যে দেখছে যে নতুন কোনো একটা গান বা নতুন কোনো একটা হচ্ছে মুভি ট্রেলার পাবলিশ হয়েছে, সো কেউ একজন দেখছে, ওই যে আমার ক্যাশিং সার্ভারে থেকে গেছে। কেউ না কেউ একজন যদি কোনোভাবে ভিজিট করে আমার ওই 10,000 বা 20,000 কি বলে ক্লায়েন্টের ভিতরে, তাহলে আপনার হচ্ছে ক্যাশিং সার্ভারে এসে ওটা অ্যাড হবে। যদি নতুন কোনো কিছু হয় একেবারে, তখন আপনার হচ্ছে সেটা ওদের ক্যাশিংয়ে থাকে না, ওইটা আপনার ইন্টারনেটের উপর দিয়ে যেতে হয়। ক্লিয়ার?
ডিএনএস পড়াতে যায় তো আপনাদের মানে পুরো আইএসপি বিজনেস সম্পর্কে বলে দিলাম, হ্যাঁ। তাহলে আমাদের ডিএনএস এইভাবে কাজ করে। আরো সিম্পল ভাষায় যদি বলি আমরা, তাহলে লাইক দ্যাট ফোন বুক। ফোন বুক আমাদের যে ফোন আছে, মোবাইল ফোন, এই জায়গাটাতে আমাদের হচ্ছে কি মানে নাম দিয়ে সেভ করা হয়, আইপি তো আমরা মনে রাখতে পারি না। আইপি মনে রাখা সম্ভব? হ্যাঁ, সম্ভব নাকি আপনাদের? আপনাদের থাকলে হতে পারে, আমার সম্ভব না। এটা ছোটবেলায় আপনার হচ্ছে যতগুলো করে ফোন নাম্বার মনে থাকতো ওগুলাই আর থাকে না, নিজের নাম্বারই মাঝে মাঝে ভুলে যায়। আমার টেলিটক একটা সিম আছে, আমার মানে মনেই নাই আমার ওই নাম্বার, যতবার আমার রিচার্জ করতে হয় ততবারই আমার নাম্বার দেখা লাগে। আর মানে আমার গ্রামীণ যেটা আমি ইউজ করি ওটা আমি অনেক ছোটবেলায় কিনছিলাম, যখন হচ্ছে ক্লাস 8-এ ছিলাম, তখন আমি হচ্ছে ওই সিম কিনছিলাম, ওইটা মুখস্থ আছে, বুঝলেন। আর টেলিটকটা কিনছি পরে, চাকরি বাকরি হওয়ার পরে একটা কাজের জন্য নিয়েছিলাম, ওই আর টেলিটকের মুখস্থ হয় না। হ্যাঁ, 2008 না, ওরকম কত জানি ছিল না। আমার ডিজুস কিনছিলাম, ডিজুস আর হচ্ছে আরেকটা কি জানি ছিল, ডিজুস মানে গ্রামীণের ডিজুস আসছিল, বলতে পারেন আপনারা? রাত 12টার পরে, হ্যাঁ, আপনার হচ্ছে যে 83% এত পার্সেন্ট অত পার্সেন্ট ডিসকাউন্ট, ওই সময় কিনছিলাম। ডিজুসই কিনতে হবে। রাত 12টার পরে আপনার হিউজ লেভেলের একটা হচ্ছে ইয়া দিত, কি বলে হচ্ছে এই অফার দিত, ছাড় দিত। আপনার অনেক সময় 100%ও দিত। দেখা যাচ্ছে কি মানে যত ইচ্ছা ততক্ষণ কথা বলেন, কোনো টাকা টুকা কাটবে না। তবে আমি ম্যাক্সিমাম সময় 75 আর 83% পাইছি, 83 তাও কম, শুধু 75% পাইতাম। আর 63 ওই সময় ডিজুস কিনা, ওটা ওই অবস্থায় আছে। তাছাড়া যাই হোক, আমাদের টপিক ওইটা না, সেটা হচ্ছে আমাদের এই যে ফোন বুক ডিএনএস সার্ভারের মতো কাজ করে। কীরকম? কারণ আমার ফোনের মধ্যে নামও আছে, আইপি অ্যাড্রেসও আছে। এখন ধরেন আপনি কাউকে একজনকে ফোন দিবেন, তো তখন আপনি কিভাবে তাকে সার্চ করতেছেন? হ্যাঁ, তার ফোন নাম্বার দিয়ে সার্চ করেন? হ্যাঁ, নাম দিয়ে সার্চ করেন। নাম দিয়ে যখন সার্চ করতেছেন, তখন তার আপনার ফোন থেকে যে তার ফোনে ফোন যাচ্ছে, আপনি যে তার নাম দিয়ে সেভ করে রাখছেন, আপনার কি নামের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে? কিসের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে? নাম্বারের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে। ফোন হচ্ছে কি নাম চেনে? নাম চেনে না তো, নাম্বার চেনে। সো আমাদের এই ডিএনএস সার্ভারও লাইক দ্যাট সেম। আমরা যে আইপি অ্যাড্রেসগুলো আছে তার এই যে সরি আমাদের যে সার্ভার বা আমাদের হচ্ছে ওয়েবসাইটে যে অ্যাড্রেসগুলো আছে তার এগেইনস্টে আমাদের হচ্ছে কি আছে? আইপি অ্যাড্রেস আছে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের নাম ধরে সার্চ করতেছি, সে ওই ওয়েবসাইটে গিয়ে আইপিতে হিট করতেছে, ওই আইপি থেকে আমাদেরকে রেসপন্স করতেছে যে না আমি আসি, ঠিক আছে? ওকে, বোরিং লাগতেছে নাকি আপনাদের? আচ্ছা, তারপর হচ্ছে আমার এসএনটিপি। এসএনটিপিটা কি? এসএনটিপি হচ্ছে সিম্পল নেটওয়ার্ক টাইম প্রোটোকল। আচ্ছা, সিম্পল নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এটা হচ্ছে আমার এনটিপি সার্ভার। এটা আমার কেন লাগবে? এখন ধরেন এই এদিকে দেখেন, নোট অফ, আমার হচ্ছে এনটিপি সার্ভার কেন লাগতেছে? আমার হচ্ছে রাউটারের, আচ্ছা রাউটারের কথা বাদ দিলাম। এখন ধরেন আপনার সবার হাতে তো স্মার্টফোন আছে, এখন আপনার হচ্ছে মানে ফোনের টাইম ঠিক নাই, আপনার হচ্ছে ডেট ঠিক নাই। ম্যাক্সিমাম সময়কে তো আমরা দেখা যাচ্ছে ঘড়ি ইউজই করি না, ফোনের উপরেই বেশি ডিপেন্ডেবল। টাইম আমরা সব কিছু ফোন থেকেই সাধারণত দেখি। এখন ধরেন আপনার ওই জায়গায় হচ্ছে সাল চলে আসে 1970 সাল, ফোনের টাইম ঠিক নাই। তো এখন বাজে মনে করেন যে কয়টা? এখন বাজে মনে করেন যে হচ্ছে 8:55, মানে 9টা, আপনার বাজে আছে 12টা। এখন যদি এরকম করে থাকে, আপনি মানে আপনি ঘড়ি ইউজ করেন না, আপনি হচ্ছে মানে ধরেন অফিস করেন বা স্কুলই করেন বা কলেজই করেন বা ইউনিভার্সিটি যেটাই বলেন না কেন, মানে সম্ভব এরকম করে ওই টাইম দেখে খাওয়া, ওই টাইম দেখে আপনার নিজের মতো করে চলাফেরা করা, ওই টাইম দেখে ইউনিভার্সিটিতে যাওয়া বা ক্লাস করা বা অন্যান্য কাজ করা? ওটা তো টাইম, এটা ঠিক নাই। 1970 সাল হয়ে আছে আপনার, তাহলে সম্ভব? সম্ভব না। রাউটারে আমাদের এই জিনিসটা কোথায় লাগে? রাউটারে লাগে আমাদের হচ্ছে রাউটারে বিভিন্ন ধরনের লগ জেনারেট হয়। খুব রাউটারে আমাদের লগ জেনারেট হয়। লগগুলো কীরকম জেনারেট হচ্ছে? ধরেন আমরা যখন একটা রাউটার কনফিগার করতেছি, ওইটাতে যখন ইন্টারনেট দিচ্ছি, ওই রাউটারটাতে বাহিরের বিভিন্ন আইপি থেকে হিট আসতেছে। কোন আইপি থেকে হিট আসতেছে, বা আমাদের যদি এই জায়গাটাতে 10 জন ইউজার থাকে, ধরুন আমার এখানে হচ্ছে আপনারা সবাই আছেন, আপনার মনে করেন 25 জন, আমার হচ্ছে এই জায়গায় 25 জন এমপ্লয়ি, 25 জনই আইটি পার্সন। এখন 25 জনকেই তো আমার হচ্ছে রাউটার অ্যাক্সেস দিতে হবে না? সাপোজ ধরেন এই টিম আসে আমার সকালের শিফটে, এই টিম আসে আমার ইভিনিং শিফটে, ওই টিম আসে আমার হচ্ছে নাইট শিফটে। এখন আপনারা সকালে আসছেন, এখন ওনারা হচ্ছে দুপুর বা রাতে আসবে। সকালবেলা এসে আপনারা আপনাদের মতো করে কাজ করলেন, চলে গেলেন।
ওনারা এসে যদি রাউটার অ্যাক্সেস না করতে পারে, ওনারা কাজ করতে পারবে? পারবে না। এখন সবাইকে আমার তো রাউটারে অ্যাক্সেস দিতে হবে, সবার স্পেসিফিক একটা করে নাম দিয়ে আমি রাউটারে একটা ইউজার আইডি ক্রিয়েট করে দিচ্ছি। এখন ধরেন কোনো কারণে একজনের অ্যাকাউন্ট থেকে আমার রাউটারে কোনো একটা ডিজাস্টার হয়েছে, বা সে কোনো একটা কনফিগারেশন চেঞ্জ করছে যেটা আমার রাউটারের জন্য হার্মফুল, বা আমার রাউটার কি করছে যেটার কারণে আমার হচ্ছে ডিজাস্টার হয়েছে, বা রাউটার বসে গেছে, ডাউন হয়ে গেছে, ওই জিনিসটা আমি আইডেন্টিফাই করবো কীভাবে? ওই জিনিসটা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমার কি করতে হবে? লগ দেখতে হবে। লগ দেখতে হবে না? সাপোজ আমার কোন সময়টাতে রাউটারের প্রবলেম হয়েছে, বা কোন সময়টাতে আমার রাউটার ডিজাস্টার হয়েছে, সেই লগটা তো আমাকে দেখতে হবে। সেই লগটা দেখার জন্য আমার কি করতে হবে? আমার হচ্ছে ডেট দেখতে হবে, যে অমুক দিন অমুক সময়ে আমার হচ্ছে এই কাজটা হয়েছে। ঠিক আছে, তাহলে ওই টাইম আর ডেট যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন পাবেন? মনে হয় আপনাদের সম্ভব? সম্ভব না? সম্ভব না? আমি বললাম সম্ভব, আর তো কনফিউজ হয়ে গেছে, আসলে তোমার সম্ভব। তার আমি বললে কি সম্ভব নাকি? ওর মেকানিজম যেটা সেটাই তো হবে। আমি বললে কি সম্ভব? আমি কি ওই যে মুভির মতো আমি মনে করেন যে সময় পিছনে দিয়ে দিলাম এরকম? ওরকম তো সম্ভব না। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে এসএনটিপি তো তাহলে কেন ইউজ করা হচ্ছে বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার টাইম প্রোটোকল সার্ভার, এটা আমাদের সময়ের জন্য আমরা হচ্ছে বেসিক্যালি আমরা এসএনটিপি সার্ভারটা কনফিগার করি। ওকে, তাহলে আমাদের রাউটারে দেখি আমরা হচ্ছে এসএনটিপি সার্ভারটা কিভাবে কনফিগার করি। তাইলে কই গেল এসএনটিপি না? ওকে, আচ্ছা এসএনটিপির একটা পার্ট হচ্ছে এনটিপি, এই যে দেখছেন নেটওয়ার্ক টাইম প্রোটোকল। ঠিক আছে, রাউটারে যেটা থাকে, রাউটারে হচ্ছে এসএনটিপি থাকে না, রাউটারে থাকে হচ্ছে এনটিপি। আর হচ্ছে এসএনটিপি এটা হচ্ছে সিম্পল নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এটা হচ্ছে প্রোটোকলের নাম, এই জন্য হচ্ছে এস দিয়ে। আর এটা রাউটারে যেটা সেটা হচ্ছে এনটিপি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল। ওকে, ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে যাই। প্রথমে কোথায় যাব? সিস্টেম। সিস্টেম থেকে এই যে আমাদের হচ্ছে এনটিপি আছে, এনটিপি সার্ভার, এনটিপি ক্লায়েন্ট, এখানে দুইটা জিনিস। ঠিক আছে, আচ্ছা এনটিপি ক্লায়েন্ট যেটা, এটা আমাদের আচ্ছা পিছনে আমি টাইম যেটা দেখি, যে অ্যাড টাইম, অ্যাড ডেট, অ্যাড সিপিইউ ইউজেস, অ্যাড হচ্ছে মেমোরি, অ্যাড হচ্ছে আপ টাইম। আচ্ছা আজকে কি 15 তারিখ? সেপ্টেম্বরের 15 না? তার মানে আমার হচ্ছে টাইম ঠিক আছে, 20:59, মানে হচ্ছে 8:59, টাইম গুড, টাইম ঠিক আছে। মেমোরি ইউজ হচ্ছে এত, আপ টাইম হচ্ছে 47 মিনিট ধরে আমার হচ্ছে ডিভাইসটা মানে আপ আছে। এই প্রত্যেকটা জিনিস আমাদের উপরে এই জায়গাটাতে লাগে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এনটিপি ক্লায়েন্ট, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন আমাদের কোনো একটা নিজস্ব এনটিপি সার্ভার, ডিএনএস সার্ভারের মতো একটা এনটিপি সার্ভার আছে, সবারই নিজস্ব সার্ভার থাকে, ওই সার্ভারের সাথে আমার রাউটারটাকে কী করে দিতে হয়? সিঙ্ক করে দিতে হয়। ওই সিঙ্ক করে দিলে আমার কি হয়? আমার রাউটারের টাইমটা চেঞ্জ হয় না। আর যদি কারো নিজস্ব না থাকে তখন কি করে? সাধারণত গুগলের একটা হচ্ছে এনটিপি সার্ভার আছে, ওটা সার্চ করলে ওটার আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ওইটা সাধারণত বসানো হয়। ওইটা করার জন্য আমার এনটিপি ক্লায়েন্ট যেটা আছে এটা দেখাই দিতে হয়, এটা ইনেবল করে দিতে হয়। ঠিক আছে, এটা ইনেবল দিতে হবে, এটা ইনেবল করে দিতে হয়। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সিস্টেম থেকে কোথায়? এনটিপি সার্ভার। আচ্ছা এই এনটিপি সার্ভার আমরা হচ্ছে এখান থেকে কী করে দিলাম? এনেবল করে দিলাম। তার মানে হচ্ছে আমার এনটিপি সার্ভার এখন কাজ করবে। আরেকটা হচ্ছে এনটিপি ক্লায়েন্ট এনেবল। আচ্ছা এই জায়গাটাতে দেখেন, এই যে এনটিপি সার্ভারের একটা আইপি অ্যাড্রেস বসানোর জায়গা আছে, দেখছেন? হ্যাঁ, এই জায়গাটাতে আপনার হচ্ছে যদি আপনার নিজস্ব কোনো এনটিপি সার্ভার থাকে, ওই এনটিপি সার্ভারে আইপি এই জায়গাটাতে বসায় দেবেন। যদি না থাকে তাহলে গুগলেরটা সাধারণত বসা হয়, গুগলে সার্চ করলে হবে এনটিপি সার্ভারের আইপি দেওয়া, চ্যাটজিপিতে সার্চ করলে হবে, ওরা এনটিপি সার্ভারের আইপি আপনাকে দিয়ে দিবে। ওকে, বুঝছেন? আচ্ছা এনটিপি কেন নিড আমি তো বলছি অলরেডি, বলা লাগবে আর? এনটিপি সার্ভার কেন দরকার আমি তো বললাম একটু আগে, টাইমের জন্য। আচ্ছা এটা পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড। আচ্ছা এখানে আর তেমন কোনো কিছু নাই, এখানে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এখানে একটু দেখেন। আচ্ছা আমরা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড লাইক দ্যাট, এখানে একটু দেখেন আমরা হচ্ছে আমাদের কিভাবে রেডি করব, আমাদের যখন নতুন একজন ইউজার বা আসবে, বা আমরা একটা নতুন ইউজার কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে, ওই জিনিসটা আমরা দেখব। ওকে, আমার রাউটারে একটা ইউজার ক্রিয়েট করতে হবে না? এখন ধরেন যে হচ্ছে আপনি হচ্ছে আইটি পার্সন বা আপনি একজন সিনিয়র পার্সন, এখন হচ্ছে কি করছেন আপনি আরেকজনকে সাপোজ ধরেন অ্যাক্সেস দিবেন,
আপনার হচ্ছে সেক্রেটারি বলেন বা আদার্স কোনো একজন পার্সনকে আপনি হচ্ছে এক্সেস দিবেন, তখন কি করতে হবে? তার জন্য একটা ক্রেডেনশিয়াল রেডি করতে হবে। এটা মাইক্রোটিক রাউটারেও আপনার হচ্ছে সিসকোতেও লিনাক্সের ক্ষেত্রেও সেম, মানে যে কোনো সিস্টেমে কাজ করতে যান না কিসের জন্য, একটা ক্রেডেনশিয়াল আপনাকে রেডি করতে হবে। সো মাইক্রোটিকে তাহলে কীভাবে একটা ক্রেডেনশিয়াল রেডি করা আমরা একটু দেখি। প্রথমে দিতে হবে কোথায়? সিস্টেম থেকে কোথায়? এই যে নিচে দেখেন ইউজারে যাওয়ার পর এখানে আমাদের এখন ইউজার কি আছে? একটা ইউজার, সেটা হচ্ছে কি ইউজার? দেখা যাচ্ছে না? অ্যাডমিন ইউজার। এই কাছে থাকে আপনারা দেখতে পাচ্ছেন না? অ্যাডমিন ইউজারের মধ্যে কি আছে? এটা হচ্ছে যে গ্রুপ। দেখেন এখানে অ্যাডমিন ইউজার আছে আর এখানে হচ্ছে গ্রুপের মধ্যে এই জায়গাটাতে আমরা এখানে দেওয়া আছে হচ্ছে ফুল। এই জায়গাটাতে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। কাস্টমাইজটা কি রকম? আমি একজন ইউজারকে কি ধরনের পারমিশন দিচ্ছি, আমি কি তাকে ফুল পারমিশন দিব রাউটারে কাজ করার জন্য, নাকি তাকে আমি হচ্ছে শুধু রাউটারের সব কিছু দেখতে পারবে সেটার জন্য রেড পারমিশন দিব, নাকি আপনার হচ্ছে রাইট পারমিশন দিয়ে কিছু কিছু জিনিস সে ইচ্ছা মতো চাইলে কাস্টমাইজ করতে পারবে। বাট যদি সে রাউটারে কোনো ব্যাকআপ নিতে চায় বা রাউটারে যদি কোনো ব্যাকআপ সে রিস্টোর করতে চায়, তাহলে সেটা অ্যাডমিন ক্রেডেনশিয়াল ছাড়া পসিবল না। এক্সেস হয় তিন ধরনের, রিড, রাইট আর একটা হচ্ছে ফুল। ঠিক আছে? তিন ধরনের সিস্টেমে অ্যাক্সেস হয়। এটা নট অনলি রাউটার, এটা সব ডিভাইসের জন্যই। এখন আপনি হচ্ছে আইটি পারসন, এখন আপনি ধরেন একজন নতুন জয়েন করছেন বা আপনারাই যখন শুরুতে জয়েন করবেন, আপনাদেরকে ফুল পারমিশন দিবে না। কেন দিবে না? আপনাকে যদি ফুল পারমিশন দেয়, রাউটার কোন জায়গায় ক্লিক করতে আরেক জায়গায় ক্লিক করে দিয়ে দিবেন, মনে করেন যে পুরো সিস্টেম ডাউন হয়ে আছে। ঠিক আছে না? তো এই জন্য আপনার হচ্ছে কি করে, এখান থেকে আপনার হচ্ছে তাহলে আমরা একটা ক্রিয়েট করে, এই যে ইউজার কোথায় গেলাম, এই যে প্লাসে গেলাম, ইউজার নেম দিলাম, দেই কি দিব বলেন তো? সাপোজ ইউজার ওয়ানই দেই, ইউজার ওয়ান। তাকে আমরা কি অ্যাক্সেস দিব? গ্রুপের মধ্যে কি দিছে দেখেন, ফুল, রেড আর একটা রাইট। রেড অ্যাক্সেস দিব আমরা। পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড কি দিব? ধরেন ওয়ান, পাসওয়ার্ড দিলাম হলো ওয়ান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু ট্রাই করি তো এই ইউজারদের ঢোকা যায় কিনা, না কি বলেন? হ্যাঁ, তাহলে নিউ ইনবক্স নিলাম। ইউজার কি ছিল? ইউএসইআর, ইউজার ওয়ান। পাসওয়ার্ড কি ছিল? ওয়ান, তাই তো? এরকম ঢোকা গেছে? হ্যাঁ, ঢোকা গেছে? এই ঢোকা গেছে তো। এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই রাউটার কি দেখেন এখানে, এদিকে দেখেন, আচ্ছা এখানে দুইটা জিনিস দুই রকম, দুইটার আইপি অ্যাড্রেসে গেলাম দেখেন। না ওটাতে ঢুকছি তো, ওটাতে কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে আপনার হচ্ছে যখন রেড অ্যাক্সেস, আমরা হচ্ছে এখন কোনটাতে ঢুকছি, আমরা হচ্ছে আমাদের রেড অ্যাক্সেস যেটা, এইটাতে ঢুকছি। এইটাতে ঢোকার পরে আমাদের এই যে জায়গাগুলো আছে এখানে প্লাস মাইনাস, আমরা একটু আগে প্লাস দিয়ে করলাম না? এখন আপনি এই প্লাসে যতই চাপাচাপি করেন না কিসের জন্য, এই জায়গাটাতে কোনো কিছু আসবে না। কেন আসবে না? সে শুধু আপনার এই যে কনফিগারেশনগুলো দেখতে পারবে, কোনো কিছু চাইলে কাস্টমাইজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না সে। তখন আপনারা শুরুতে জয়েন করবেন কোনো একটা অর্গানাইজেশনে, তখন আপনাদেরকে এই ধরনের অ্যাক্সেস দেওয়া হবে। কারণ যদি আমি তাকে আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে যাই, তখন কি হবে, আমার হচ্ছে সিস্টেমে ধরেন যে একটু এদিক সেদিক কাজ করতে গিয়ে কোথাও ক্লিক পড়ে গেল সামহাও, তখন সিস্টেমটা পুরো ডিজাস্টার হয়ে যায়। যার জন্য আপনার হচ্ছে ফুল অ্যাক্সেস দেওয়া হয় না। ঠিক আছে? তাহলে আমরা রেড অ্যাক্সেস দিয়ে না ঢুকি, আমরা তাহলে আমাদের ইয়াটাতেই ঢুকি, অ্যাডমিন। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি দেখেন তো একটু। আচ্ছা আচ্ছা, আমাদের রাউটার, আচ্ছা রাউটার সিকিউরিটির জন্য আমাদের হচ্ছে কিছু সিকিউরিটি ফিচার আছে, যেই জিনিসগুলো আমরা কী করতে হয়, বাই ডিফল্ট আমাদের হচ্ছে ডিসেবল করে রাখতে হয়। ঠিক আছে? সিস্টেম থেকে কই এটা দেখি, আমি তো ভুলে গেলাম। গো টু আইপি, আইপি থেকে সার্ভিস, তাহলে যাই আমরা, এটা তো মনে হয় আগেরটা, এগুলা কেটে দেই। কই যাব? প্রথমে আইপিতে যাব, যাওয়ার পরে কোথায় যাব? সার্ভিস। এই যে সার্ভিস, এই যে সিকিউরিটি ফিচারগুলো আছে দেখছেন? হ্যাঁ, এই যে ফিচারগুলো, এই ফিচারগুলো আমরা রাখবো না। এখানে একটা পার্ট
তোমার মনে হয় বোরিং হয়ে যাচ্ছে, ক্লাস শেষ করে দিব এখন। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে উইন বক্স। মাইক্রোটিকের উইন বক্সে আমরা যেটা পিসিতে ইনস্টল করছি না, এটাকে উইন বক্স বলা হয়। এটা তো উইন বক্স, একটু আগে তো বলছি। উইন বক্সের হচ্ছে ডিফল্ট পোর্ট 8291 লিখে রাখেন। এটা সাধারণত ইন্টারভিউ কোশ্চেন করা হয় যে উইন বক্সের ডিফল্ট পোর্ট কত, বা উইন বক্সের লগইন পোর্ট কত, 8291, বা মাইক্রোটিকের লগইন পোর্ট কত, 8291 ডিফল্ট, বাট এটা কাস্টমাইজ করা যায়। ওকে, হ্যাঁ, 8291, 8291। আচ্ছা শেষ, আজকে ক্লাস এই পর্যন্তই।